হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? মাইক কাজ করতেছে কিনা এটা একজন একটু রেসপন্ড করেন। হ্যাঁ ভাই। তাহলে আমরা আপনাদের সামনে ফাইনাল কোয়েশ্চেন সলভ করব। আমরা কাজ করব কোনটা, যে 25 স্প্রিং এ যেটা দিছিলাম, 25 না 24-এর, এটা স্প্রিং, হ্যাঁ 25-এর স্প্রিং। সো আচ্ছা, কোয়েশ্চেনের দুইটা পার্ট, একটা হলো যে ইউএমএল রাখতে হবে আর একটা হলো যে কোডিং প্রবলেম। এফএক্সএমএল ডিজাইন করতে হবে না, এফএক্সএমএল আপনাকে দিয়ে দেওয়া হবে। 30 মার্কস হলো যে আপনার ইয়াতে ইউএমএল আছে, আর হলো যে 70 মার্কস হলো যে আপনার কোডিং পার্টটায়। আমার মতে মিডের থেকে এই মিডের অ্যান্সার করা, মিডে যত ডিফিকাল্ট ছিল আপনাদের জন্য, ওটার থেকে ফাইনালের এই 70 মার্কস পাওয়া ওয়ে ইজিয়ার। কারণ আপনাদের প্রজেক্টে করে অনেক প্র্যাকটিস করছেন, অ্যান্ড লাইক এক্সট্রা প্র্যাকটিস লাগার কথা না প্রজেক্টে, যদি অ্যাটলিস্ট সিন সুইচিং এবং হলো যে আপনার ওই বিন ফাইল নিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনার এক্সট্রা কোনো প্র্যাকটিস লাগবে না, ওগুলো পারলেই ওগুলো দিয়ে কাজ করা যাবে। আর আপনার মডিফিকেশনে সিমিলার স্টাফ দিবে, মডিফিকেশনে এক্সট্রা স্টাফ অ্যাড করতে পারে। আপনি যদি পিডিএফ নিয়ে কাজ করে থাকেন, তখন আপনাকে বলবে যে ও পিডিএফ ইউজ করতে, আর গ্রাফস এন্ড চার্টস ইউজ করলে বলবে, গ্রাফস এন্ড চার্টস ইউজ করতে স্যার বলবে। আর যদি আপনার মডিফিকেশনের টাইমে যদি প্রবলেম করছেন অলরেডি মডিফিকেশন, যদি মডিফিকেশন টাইমে যদি কিছু না হয়, কিছু মানে আপনি মডিফাই মাইবেন, আপনি যেগুলো ইউজ করেন নাই আপনার প্রজেক্টে, ওগুলো থেকে আপনার কোয়েশ্চেন আসবে না। আর ফাইনালের জন্য জাস্ট দুইটা জিনিস এক্সট্রা লাগে, মিডের যতটুক প্রিপারেশন নোটটুক ওইটার প্লাস হলো যে আপনার ওই সিন সুইচ করতে পারা দুইটা সিনের মধ্যে, আর হলো যে ইয়া করতে পারো বিন ফাইল থেকে রিড রাইট করতে পারো। এগুলো পারলে ফাইনাল একদম ইজি। অলসো এফএক্সএমএল লাইক দিয়ে দেওয়া হয়েছে, ওটারও টেনশন নাই। সো আমরা কাছে কোডিং পার্টটা করব। আমি প্রবাবলি ওই ফাইনালের টাইমে ওই ওরকম রেগুলার, আমি আগে থেকে সলভ করাইতেছি, ফাইনালের টাইমে রেগুলার ক্লাস করাইতে পারবো না। এই টিউটোরিয়াল ভিডিও দেখে নিন, কোয়েশ্চেন আস্ক করেন, ছোটোখাটো প্রবলেমের তো এগুলো সলভ করা যাবে। বাট ইয়া করতে পারবো না, কি বলে জানি, ওই পরীক্ষার উইকে আমি ক্লাস নিতে পারবো না, কারণ আমার পরীক্ষা আছে, ভাইবা আছে, প্রজেক্ট আছে, ওই একদম পুরা একদম প্যাকড হয়ে আছে আমার। আচ্ছা যাই হোক, আমরা শুরু করব। আচ্ছা, সবার আগে আমাদের যেরকম নাম দেওয়া আছে ওই নাম অনুযায়ী আমরা আমাদের প্রজেক্ট তৈরি করে নিই। আচ্ছা, প্রজেক্ট কি নাম দিতে বলছে, যে আপনার সেকশন আইডি ফাইনালিজম, কপি করে নিই, পুরোটা করে দিচ্ছে না। আমি সেকশন 1 আইডি ধরেন, আর ফাইনালিজম এরকম করে আপনার প্রজেক্টের নাম দেবেন। জাভা এফএক্স মিভেন ফাইল, এটা যেদিকে আপনার যেটা ইচ্ছা, 25 আছে 25 দিয়ে করলাম, একটা নতুন প্রজেক্ট তৈরি করে নিলাম। বাই ডিফল্ট আমার হলো ইয়া দিয়ে দিচ্ছে, মানে লেভেল প্রজেক্টটা লোড করি। বাই ডিফল্ট আমরা জাস্ট রান করে দেখবো প্রজেক্টটা কাজ করতেছে কিনা, জাস্ট ইন কেস রান করতেছে, আমার সব কিছু সেট আপ করা আছে প্রপারলি। এটা অনেক এনয়িং, এটা কি সরানো যায়?
আচ্ছা, এক্সাক্ট সেটিংসটা কি দিয়ে চেঞ্জ করতে হবে ওটা নিয়ে আমার আইডিয়া নাই। কেটে দিলে ঠিক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সো আমরা প্রজেক্ট বানাই নিছি। এখন কি বলছে এখানে? এখানে বলছে যে আমাকে কি করতে হবে, আপনাকে দিয়ে দেবে ক্লাসরুমে স্যার এটা আপলোড করে দেবে, এফএক্সএমএল আপলোড করে দেবে এবং অ্যাপেন্ডেবল আউটপুট অবজেক্টস অ্যাপেন্ডেবল অবজেক্ট স্ট্রিমটা আছে না, ওটাও স্যার আপলোড করে দেবে। এগুলো ডাউনলোড করে নেবেন, রিনেম দি ডাউনলোডেড ফাইলস আইডি। আচ্ছা, আইডি অ্যাড করতে হবে প্রত্যেকটার শেষে। অ্যান্ড উই আর ডান। Rename the downloaded file by putting your ID in the end of the file names. Finally, copy the renamed files provided in. আচ্ছা, বেসিকলি আমার আমার মনে হয় না এটার নাম চেঞ্জ করতে হবে, বাট যে এফএক্সএমএল দুইটা আছে, হ্যাঁ, এই যে এটার নাম চেঞ্জ করতে হবে না। এফএক্সএমএল নাম আছে ইওর আইডি দাও, এটা চেঞ্জ করতে হবে। সো এটা এখানে দেওয়া আছে অলরেডি, বাট আমি ডাউনলোড করে নিছি। সো ডাউনলোড করার পর কি করবো, এটা তার নাম চেঞ্জ করতে হবে। সো আমার আইডি ধরেন এটা আমি ক্লাসে হ্যাঁ, সরি, যেটা বলতেছিলাম, আমার এফএক্স আইডি আপনার আইডি দিয়ে রিপ্লেস করে দিবেন। তো আচ্ছা, বেসিক্যালি আমি জাস্ট এফএক্সএমএল দুটো ডাউনলোড করছি, আর আমার নামটা কি বলে দিছে, এটা আপনার ক্লাসরুমে দিয়ে দেবে। বলে দিচ্ছে যে ওই অ্যাপেন্ডেবল অবজেক্ট যেহেতু এইখানে নেই আমার কাছে, আমি আরেকটা প্রজেক্ট থেকে এটা জাস্ট নিয়ে নিই। ভাইয়া এফএক্সএমএলটা কোথা থেকে পেতে পারি এখন প্র্যাকটিস করার জন্য? একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি তো বলতেছিলাম এফএক্সএমএলটা যে লিখতেছি, মানে এই হ্যাঁ, এফএক্সএমএল কোডটা কোথা থেকে এখন নিতে পারবো? আমি এখনই আপনার সাথে প্র্যাকটিস করতে পারবো তো? আপাতত আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিতে পারি, আর এটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিবে পরীক্ষার টাইমে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওখানে আরো কোয়েশ্চেন আছে, আরো 4টা কোয়েশ্চেন আছে, প্র্যাকটিস করতে পারেন। আই থিঙ্ক মিডের জন্য অনেক প্র্যাকটিস লাগে, ফাইনালের জন্য লাগে না। প্র্যাকটিস করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন কিরকম আসে না অ্যান্সার। না ভাই, মেইনলি হচ্ছে কি এখন একসাথে বসে করে ফেলে আমার জন্য ইজিয়ার, তো তাহলে কোয়েশ্চেন্স থাকলে তাড়াতাড়ি জিজ্ঞেস করে ফেলতে পারবো। আচ্ছা 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 এটা আচ্ছা, আগের বারের যে ফাইনাল এক্সামে ওটার ইয়াটা কপি করি আমি। এই যে অ্যাপেন্ডেবল আউটপুট অবজেক্ট, এটা জাস্ট ভিএস করে একটু দেখে নিই কিছু চেঞ্জ করতে হবে কিনা। জাস্ট প্যাকেজটা চেঞ্জ করতে হবে, বাকি সব এক্স্যাক্টলি সেম থাকবে। সব থেকে যদি দিয়ে দেয়, আপনি জাস্ট কপি করবেন, ড্রাইভে দিয়ে দেবে। তো 3টা ফাইল পেয়ে গেছি। এখন আমি কই যাব, আমার যে প্রজেক্টটা, এখান থেকে রাইট ক্লিক করে আমি আমার দিয়ে খুলতে পারবো, এই যে ওপেন ইন এক্সপ্লোরার দিয়ে। এখানে আচ্ছা, এক্সপ্লোরার দিয়ে খুলতে পারছি। মেইনে যাব, মেইনের রিসোর্সেসে যাব, একদম ভিতরে যাব। এখানে তো আপনার ওল্ড এফএক্সএমএলটা থাকবে, এটা ডিলিট করে দেন, লাগবে না। আচ্ছা, রাখি, আমার ইয়াটা ইউজ করবো, ওই প্যাথটা এটা থেকে কপি করব। আপনার যে 2টা এফএক্সএমএল ডাউনলোড করবেন ক্লাসরুম থেকে, জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন। আপনি যেভাবেই করেন, এটা জাস্ট একটা ওয়ে দেখে গেলাম, আপনি এখান থেকেও করতে পারেন। আর আমার যে অ্যাপেন্ডেবল অবজেক্টটা, এটা যাবে কোথায়, জাভার একদম ভিতরে, যে আপনার যে ডট জাভা ফাইলগুলো যেখানে আছে, এখানে হলো যে আমি এটা রেখে দিলাম। ডান, চলে আসছে। এখানে জাস্ট প্যাকেজটা চেঞ্জ করতে হবে, প্যাকেজ দেওয়া লাগবে। আচ্ছা, এই আমাদের প্যাকেজ অনুযায়ী আচ্ছা, করতে পারি তো, এখান থেকে কপি করতে পারি, এই যে অন্য থেকে কপি করে এখানে বসাই দিই, তো ওভারঅল প্যাকেজের সাথে কাজ করে আপনার। আচ্ছা, তো এখান থেকে আমার 2টা এফএক্সএমএল পাইছি। এখন এগুলোর পাথ দিতে হবে, তো এগুলোর পাথ কন্ট্রোলার পাথ ভেবে দেওয়া নাই, দেওয়া নেই। তো পাথটা আমি জাস্ট এটা থেকে দেখে কপি করব। অ্যাকচুয়ালি পাথটা কোথায়,
এই ভিবক্সের ভিতরে লাস্টে এফএক্স কন্ট্রোলার, এটা আমি আপাতত কপি করব, এতটুকু কপি করব, বাকিটা আমি চেঞ্জ করব। এখানে এই অ্যাঙ্কর প্যানেলে থাকবে, এই যে এখানে কোনো ইয়া নেই, এখানে আমি বসাই দিয়েছি এফএক্স কন্ট্রোলার। এটা ক্লোজ করতে হবে, এভাবে না, একটু কপি করতে, আচ্ছা জাস্ট ক্লোজ করলেই হবে। রেড হয়ে আছে কেন? ও আচ্ছা, ডটটা, ওকে ওকে, মাই ব্যাড। আরো স্টাফ আছে তো, এই যে যেন রেড হয়ে আছে, হ্যাঁ এটাই কারণ। সো এক্সাম্পল সেকশন 1 ফাইনাল এক্সাম, এটা হলো ডেটা ক্রিয়েশন ভিউ। সো এটার নাম দেব ডেটা ক্রিয়েশন ভিউ। আপনার আইডি দিবেন, এটা দিয়ে আই থিঙ্ক স্যার অটো চেক করার সামথিং, ইজি অটো চেক না, বেসিক্যালি কুইকলি ফাইল পাইতে পারে। আপনার আইডি দিবেন, আইডিটা বাদ দিবেন না। পরে কন্ট্রোলার কন্ট্রোলার, আমি এখন যদি এটা আমি আপডেট করি, এটা কি, এটা ক্রিয়েশন, নো চেঞ্জেস ফাউন্ড, বাট আমার ইয়া একটা সেকেন্ড। আমরা ছিলাম কোথায়? এই যে ডাটা ক্রিয়েশন ভিউ, অ্যাটলিস্ট এটা তৈরি হয়েছে, এটা ফার্স্ট স্টেপ। আমি আমার আগের কন্ট্রোলারটা ডিলিট করব, এটার ভিউটা ডিলিট করে দেবে, লাগতেছে না। আগের কন্ট্রোলারটাও লাগতেছে না, এই কয়টা লাগবে। আর এটা ছিল ডেটা ক্রিয়েশন ভিউ, এখান থেকে আমি আবার এটা কপি করব, আমার ডেটা প্রসেসিং এর যে এই যে অ্যাঙ্কর প্যানেলে লাস্টে যে আমি জাস্ট অ্যাড করে দেবো আমার কন্ট্রোলার। আর এই ক্ষেত্রে কি হবে নাম, এই ক্ষেত্রে নাম হবে আমার ডেটা প্রসেসিং ভিউ কন্ট্রোলার। এটা আপডেট করি, এই চলে আসছে। এই কন্ট্রোলারগুলো আমাকে এটা ধরা লাগবে না। আর আমি তখন শিওর না কোনটা আগে লোড করতে হবে, এটা দেখে বুঝতে পারবো কোয়েশ্চেন দেখে। সো আচ্ছা, এইটুক স্টেপগুলো ডান, কন্ট্রোলার ক্লাস তৈরি হইতেছে। আচ্ছা, আমাদের মডেল ক্লাস তৈরি করতে হবে। সুপার ক্লাস হবে হলো যে সব, যেগুলোর ফিল্ডস এ কয়টা থাকবে। আচ্ছা, এটা দিয়ে টাইপটা ইয়া করব। আর আমার একটা সাব ক্লাস তৈরি করতে হবে ফার্মেসি। এফএক্সএমএল দেখে দেখে আমার ইয়া করতে হবে, ওই কি কি ফিল্ডস লাগতে পারে এটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে বলে দিছে এই স্টার্ট মেথডের জন্য ডেটা ক্রিয়েশন ভিউটা আগে লোড হবে, তো ওটা আমরা আগে করি। এই হ্যালো এফএক্সএমএল না, এটা আমি চেঞ্জ করে দেব। কিসে চেঞ্জ করবো? এই ডেটা ক্রিয়েশন ভিউ, এটা রিনেম কিসে, রিনেমে যে এটা নাম এবার ডেটা ক্রিয়েশন ভিউ না, এটা না। সো আমি সেটা কপি করব আমার সুবিধার্থে, এইখানে আমি পেস্ট করে দিই ডেটা ক্রিয়েশন ভিউ, ডেটা ফিক্সিং। রান করে দেখি রান হয় কিনা অ্যাটলিস্ট। আচ্ছা, অ্যাটলিস্ট রান হচ্ছে। তো এগুলো দেখে 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 আমরা ইয়া করবো, অন্যান্য স্টাফ করবো। এটা সরাই দিই, আর প্রপারলি রান হবে। আচ্ছা, আফটার বিল্ডিং, আচ্ছা ওটা কিভাবে সাবমিট করতে হবে ওটা করতে হবে, আর কিছুই না। আচ্ছা, যেহেতু সবার আগে মডেল ক্লাস তৈরি করবো, আমরা মডেল ক্লাস নিয়ে কাজ করি। তো মডেল ক্লাস, এই আপনার জাভা ফাইলগুলো যেখানে আছে এখান থেকে নতুন জাভা ক্লাস, মডেল ক্লাসের নাম হলো, আচ্ছা মডেল ক্লাস সব হবে হলো যে আমার লাইক
সুপার ক্লাস, এটা থেকে আমার ইনহেরিট করবে সাব ক্লাস। এখানে কিছু দেওয়া নেই, শপে কি লাগবে অত ডিটেলসে দেওয়া নেই, বেসিকলি জাস্ট কয়েকটা ফিল্ড দেওয়া আছে, টাইপগুলো আমার ডিসাইড করতে হবে। আচ্ছা, শপটা আমি লিখি আগে, শপ। সো কি কি ফিল্ড লাগবে? মোস্ট অফ দ্য টাইম প্রাইভেট ফিল্ড হবে, প্রাইভেট নেম, শপের নাম সেহেতু স্ট্রিং হবে, প্রাইভেট স্ট্রিং নেম। জিপ কোড, এটাও স্ট্রিংয়ে সেভ করা ইজি, কম্পেয়ার করাও ইজি, স্ট্রিং কম্পেয়ার দিয়ে অবজেক্ট কম্পেয়ার দিয়ে ইজি আছে, সিম্পল আছে। সো আমরা জিপ কোড ইউজ করতে পারি, স্ট্রিং আকারেও রাখতে পারি, ইন্টিজার আকারেও রাখতে পারি, তা স্ট্রিং আকারেই রাখি। প্রাইভেট স্ট্রিং জিপ কোড, স্ট্রিং স্পেলিং ভুল করছে, না করি, যে স্কোয়ার ফিট এরিয়া, এরিয়া যেহেতু এটা ফ্লোটে রাখি, প্রাইভেট ফ্লোট এরিয়া স্কোয়ার ফিট, আমি জাস্ট ডিসাইড করছি ফ্লোটে রাখবো। এরিয়া স্কোয়ার ফিট নর্মালি এরকম হয়, 500 হয়, 500 হয়, ইন্টিজারে রাখতে পারি। আচ্ছা, ইন্টিজারে রাখলে আই থিঙ্ক একই কথা হবে, অনেস্টলি ইন্টিজারেই রাখি, প্রাইভেট ইন এরিয়া স্কোয়ার ফিট। পরে আচ্ছা, টাইপ ডিসাইড করছি, এটা একটা কনস্ট্রাক্টর বানাই, জেনারেট কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর রেডি গেটার সেটার, জেনারেট একসাথে করি, জেনারেট গেটার এন্ড সেটার, গেটার সেটার লাস্ট টু স্ট্রিং, জেনারেট টু স্ট্রিং জেনারেট করছি। এখন এটা থেকে এক্সটেন্ড করে আমরা কি করব, ফার্মেসি ক্লাস লিখব। সো ফার্মেসি লিখি একটা নতুন ফার্মেসি। সো ফার্মেসিতে সবার আগে কি করব, এটা এক্সটেন্স। সো আচ্ছা, এক্সট্রা কি ফিল্ড লাগবে এগুলো আগে আমরা ডিসাইড করি। আচ্ছা, এটা কনস্ট্রাক্টর তৈরি করি, কনস্ট্রাক্টরটা পরে তৈরি করে, এক্সট্রা কি ফিল্ড লাগবে এটা আমরা ডিসাইড করি। আইডেন্টিফাই ফ্রম এফএক্সএমএল। আচ্ছা, আমার ডেটা ক্রিয়েশনটা দেখতে কেমন দেখি তো আমরা, আমাদের ডেটা ক্রিয়েশন ভিউ সিমিলার ওপেন করে দেখি। আমাদের এগুলো তো মনে হয় এফএক্স আইডি দেওয়া নেই, এই এফএক্স আইডি দেওয়া নেই, ওগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, ফার্মেসি তৈরি করব। আচ্ছা, ফার্মেসির জন্য এক্সট্রা কি কি লাগবে দেখি। তো আমার ফার্মেসি নেম অলরেডি কভার্ড, হ্যাঁ, জিপ কোড কভার্ড, ও জিপ কোড আমি আগে থেকে দিয়ে দিচ্ছি, জিপ কোড কভার্ড। লোকেশন টাইপ, আচ্ছা ওপেনিং, আচ্ছা কি কি লাগবে, ওনার লাগবে। সো ওনারটা কি, নর্মাল একটা স্ট্রিং হবে, যেহেতু নাম সেভ করতেছি, কোনো রিলেশন কিছু না। সো এখানে প্রাইভেট স্ট্রিং ওনার, জাস্ট একটা নাম। ওপেনিং ডেটটা লোকাল ডেট হবে, প্রাইভেট লোকাল ডেট, এটা হবে কি ওপেনিং ডেট, ওপেনিং ডেট। চেইন ফার্মেসি কি না, এটা প্রবলেম একটা ফিল্ড আকারে কাজ, এটা টিক চিহ্ন আকারে সেভ করতেছি। প্রাইভেট, এটা কি হবে, বুলিয়ান ইজ ch চেইন ফার্মেসি। আর কি কি লাগবে আমার, জিপ কোড তো আমার ইয়াতেই আছে, শপেই আছে। আর লোকেশন টাইপ, এটা এখান থেকে দিয়েছি, তো প্রাইভেট, এটা প্রবলি স্ট্রিং, লোকেশন টাইপ, এরিয়া এন্ড স্কোয়ার ফিট, এটা আগে থেকেই আছে, ট্রেড লাইসেন্স নাম্বার, প্রাইভেট নাম্বার স্ট্রিং আকারেও সেভ করতে পারি, স্ট্রিং। আমি মাত্র ঘুমের থেকে উঠছি, তো আমি একটু কথা ঠিকঠাক বলতেছি না,
ক্লিয়ারলি বলতেছি না স্টপ। সো এখানে কনস্ট্রাক্টর জেনারেট করতে হবে একটা কনস্ট্রাক্টর। এখানে কি হবে, আগের যেগুলো আছে ওটা সুপার কল করে তৈরি করবে, দেন এগুলো এক্সট্রা অ্যাড করবো। এখানে আমার আগেরটা কনস্ট্রাক্টর কাইন্ডে ইউজ করবো না, মানে মানে সবগুলো ফিল্ডে লাগবে, একটা কনস্ট্রাক্টর হইলেই এনাফ, কজ এখানে তো কিছু বলে নেই কোনটা অপশনাল বা অপশনাল না। তো তৈরি করে নিছি, এই যে সুপার কল করছে, এটা হলো যে এই কনস্ট্রাক্টরকে কল করছে, অ্যান্ড দেন হলো যে নিজের ফিল্ডগুলো অ্যাড করছে। আমি জাস্ট গেটার সেটার অ্যাড করি, জেনারেট গেটার সেটার, লাস্টে যে generate HL to string। একটা কাজ করি, এটার টু স্ট্রিং কি দিয়েছে, ওনার ওপেনিং ডেট, আগের স্টাফগুলো দিতেছে না কিন্তু, এই যে আগের যেগুলো আছে। আচ্ছা দেখি যদি লাগে দেন আমরা একটু মডিফাই করে নেব এটাকে। আচ্ছা, তো আমাদের মডেল ক্লাস তৈরি করা ডান। এখন কি বলছে, মডেল ক্লাস তৈরি করা ডান, 15 মার্কস ডান। আচ্ছা, কাস্টম মেথড লিখিনি এখনো। আচ্ছা, মার্কস না দেখে আমরা কাজ করে করে আগাইতে থাকি। ওই জেনারিক এফএক্স আইডি থেকে আমাদের প্রপার এফএক্স আইডি দিব, ইনিশিয়ালাইজ মেথড। আচ্ছা, কি করতে হবে এটা তো বলা নেই। এটা তো জাস্ট মার্কস ডিস্ট্রিবিউশন আছে। আচ্ছা, আই গেস আমাদের বুঝে নিতে হবে কি করতে হবে। আই থিঙ্ক স্যার ক্লাসে বুঝাই দেবে পরীক্ষার টাইমে কি চাচ্ছে স্যার, কি এক্সপেক্ট করতেছে স্যার। এখন তো এরকম কিছু করার নেই, আমরা আমাদের মতো করে করি। সো ক্রিয়েশন ভিউতে কি হবে, যখন একটা ওই নিউ ফার্মেসিতে ক্লিক করবে, দুইটা জিনিস চেক করতে বলছে। ওই ইস ইস চেইন কিনা, চেকড কিনা। আচ্ছা, ইফ ইস চেইন ইজ চেকড, তাহলে স্কোয়ার ফিট চেক করতে হবে, এটা হলো যে এই কন্ডিশন মিট করে কিনা। এই ভ্যালিডেশন ফেল, একটা এরর মেসেজ দেখাতে হবে, এরর জেনারেট করে। আর ইফ ভ্যালিডেটেড, আচ্ছা জাস্ট একটাই ভ্যালিডেশন, একটু হালকা কমপ্লিকেটেড বাট প্যারা নেই, অ্যাটলিস্ট একটা। ইফ ভ্যালিডেশন ফেলস ইউজ স্ট্রিমস টু অ্যাপেন্ড ফার্মেসি ইনস্টেন্স টু। আচ্ছা, এই যে চেয়ার ডট বিন, চেয়ার, আমি যাই এটা মনে হয় টাইপো, প্রবাবলি চেয়ার ডট বিন। আচ্ছা, যেটা বলছো ওভাবেই করবো, ওইরকম বিন ফাইল আমি সেভ করব। অ্যাড বাটন, in data creation view there will be a next button to switch to data processing view, যাতে প্রসেসিং ভিউটা লোড হয় ওটার এফেক্টস করতে হবে। টেবিল কলাম হ্যান্ডেল মেথড। আচ্ছা, আমরা ইয়াটা একটু দেখি তো, ডেটা প্রসেসিং ভিউটা দেখতে কেমন। আচ্ছা, ফিল্টারিং দুইটা জিনিস আছে, এবং লোড দিলে টেবিলে স্টাফ আসবে স্টাফ। আচ্ছা, ওটা পরে পড়ি, আগে আমরা এই পার্টটা করি। আচ্ছা, সবার আগে সব থেকে ইজিয়েস্ট জিনিস হলো যে ইয়া করা, ওই বাটনে ক্লিক করলে হলো যে ইয়া করবে, ওই আমার সিনটা সুইচ হবে, এটা সবার আগে করে ফেলি। এটার এখানে কি এক্স্যাক্টলি বলা নেই যে সেম সুইচ সেম সিনে হবে নাকি ডিফারেন্ট সিনে হবে। আপনার ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা করতে পারেন, ডিফারেন্ট সিনেও করতে পারেন, সেমটাতেও করতে পারেন। ব্যাক বাটন আছে এখানে, এখানে কোনো ব্যাক বাটন নাই, সো আমি ডিফারেন্ট সিন এটা লোড করব, এটা আপনার ইচ্ছা। যদি স্যার বলে দেয় জিজ্ঞেস করেন স্যারকে পরীক্ষার টাইমে, এটা কি সেম সিনে লোড করতে হবে নাকি আরেকটা সিনে লোড করতে হবে, ওই অনুযায়ী আপনারা করবেন। আমরা এখানে ডিফারেন্স এনে করবো, কতটা ব্যাক বাটন দেখতেছিলাম, আমার আগে এটা ইমপ্লিমেন্ট করে ফেলি, এটা সব থেকে ইজিয়েস্ট। আচ্ছা, ওটা করার আগে এফএক্স আইডি দিয়ে দিই, যেহেতু একটা আইডিয়া পাইছে কি অ্যাটলিস্ট কি কি করতে হবে, কি কি করতে হবে।
সো এফএক্স আইডি ফার্মেসি নেম, এটার জন্য এফএক্স আইডি হবে ফার্মেসি নেম টেক্সট ফিল্ড, ওনার, ওনার টেক্সট ফিল্ড, ওপেনিং ডেট, এটা কি ওপেনিং ডেট, ডেট পিকার, আর এটা হলো যে ইস চেইন ফার্মেসি কিনা, ইস চেইন ফার্মেসি চেকবক্স, আমার পরে জিপ কোড, zip code, combo box, zip code combo box, location, DYP, location type, combo box, পরে area text field, আর trade license নাম, line CU trade license নাম text field, পরে এটা go to data processing view, এটা হলো যে just go to data PROCEC photo processing view on phone, and last step এটা কি validate and add pharmacy object to pharmacy bin file, এটার নাম দেওয়া যায় validate and add to bin file CLS config, অনেক কিছু লিখছি, এখন আপডেট করি, এটা ক্রিয়েশনটা আপডেট করি, এই চলে আসছে। ইম্পোর্ট করব, সবসময় ইম্পোর্ট করবেন কোথা থেকে, এই maven.org থেকে চেকবক্স ইম্পোর্ট করব, কম্বো বক্স ইম্পোর্ট করব, লাস্টে রেড পিকার ইম্পোর্ট করব, অ্যাকশন ইভেন্ট ইম্পোর্ট করব maven.org থেকে। কম্বো বক্সে আমি স্ট্রিং রাখবো, সেখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং, এখানেও স্ট্রিং রাখবো, লাস্টে ইনিশিয়াল মেসেজ স্টাফ করতেছি। আচ্ছা, গো টুটা আগে দিয়ে দিই। গো টু থেকে হবে জাস্ট আমার ওই সিনটা লোড করতে হবে। সো সিনের জন্য আমার fxml loader equals to new fxml loader get class dot get resources, এখানে আমি দিব আমার fxml এর পাথটা, পাথ নাম দিলেই হবে। আমি কি লোড করতে চাই, এটা হলো যে ক্রিয়েশন থেকে প্রসেসিংটা লোড করতে চাই। সো প্রসেসিংটা জাস্ট কপি করব, ডট fxml, দেন কি করব, সিন আমার fxml লোডার, আচ্ছা নতুন সিন তৈরি করব, নিউ সিন, এখানে দিব আমি fxml লোডার লোড। তো এখানে আমার একটা এক্সেপশন এড করতে হবে, কি জানি, throws, throws IO exception, সিন লোড করলাম। এখন জাস্ট স্টেজের ভিতরে সিনটা দিয়ে দিব। যেহেতু একটা নতুন স্টেজ তৈরি করতেছি, আপনি যদি সেম স্টেজে করতে চান, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, স্যারকে জিজ্ঞেস করে নেবেন বেস্ট হয়। স্টেজ
নতুন স্টেজ ডট সেট সিন, এখানে আমি আমার সিন দিয়ে দেব। তারপর স্টেজ ডট টাইটেল দিলাম, ম্যান্ডেটরি না। এটা হলো ডাটা প্রসেসিং ভিউ স্টেজ ডট শো, আর কিছুই না। এটা কাজ করে কিনা just দেখি, জাস্ট পরেরটা লোড হবে, আর কিছুই না। দুইটা হয়েছে, লোড হচ্ছে অ্যাটলিস্ট। পরেরটা পরে করতেছি আমরা। আচ্ছা, তো এখন আমরা ইনিশিয়ালাইজ মেথডে যা যা লাগবে ওগুলো অ্যাড করি। ইনিশিয়ালাইজ মেথড এটা সিম্পল, জাস্ট দুইটা দুইটা কম্বো বক্স অ্যাড করলেই হবে। সিঙ্গেলটা করি, হ্যাঁ জাস্ট দুইটা কম্বো বক্স করলেই হবে। এখানে স্পেসিফিক যেহেতু কম্বো বক্স, তো জিপ কোড আমাদের দিতে হবে। আর যেহেতু লোকেশন টাইপ নিয়ে কোনো ইনফরমেশন দিছে, কেউ কিছু বলবেন? নেট চলে গেছে। তো আপনি কি বলবেন, আপনার কি কি কনভেন্সে ক্লাস বানানো আছে দুইটা? আপনার ইয়াটা একটু ক্লিয়ার না। হ্যাঁ, এখন ঠিক আছে না? হ্যাঁ বলো। আমি বলছিলাম ভাই আমার মাঝখানে নেট চলে গেছে, তুমি মিস করছি। আমাদের আপাতত এখন কি কি করানো হয়েছে? ক্লাস ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ করে আমরা জেনারিক আইডি ফিক্স করা হয়েছে, তারপর ভাই আমরা জাস্ট এফএক্স আইডি গুলো দিছি, জাস্ট একটা সিনের এন্ড জাস্ট সিন সুইচ করার কোডটা লিখছি। জাস্ট আরেকটা নতুন স্টেজ আচ্ছা তৈরি করে এখানে সিন বসাই দিচ্ছি, আর কিছুই না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি যে আচ্ছা স্টেজ লোড হচ্ছে নর্মালি। সো এখন আচ্ছা, ইনিশিয়ালাইজ মেথডে আমার দুইটা জিনিস আনশিওর। এখানে আমার কি কি আছে? এখানে আমার জিপ কোড আছে, এখানে জিপ কোডের কোনো ইনফরমেশন দেওয়া নেই, জাস্ট সেভ করার জন্য দিছে। সো এখানে আই থিঙ্ক আমার যা ইচ্ছা তা দিতে পারবো। একটা অলরেডি দেওয়া আছে, এটা সব আরও এক্সট্রা কিছু দিয়ে দিব। লোকেশন টাইপ মল আছে, আমি আরও এক্সট্রা অ্যাড করতে পারি আমার ইচ্ছা মতো, বাট একটু জাস্ট দেখি কোয়েশ্চেনে কাজ এই আচ্ছা কাস্টমার তো এটা পরে রাখবো, দেখি খেয়াল করিনি এটা। ইফ চেইন ইজ চেক, এরিয়া স্কোয়ার ফিট চেক করবো। আচ্ছা না, এটাও কোনো ইয়া নেই, আমি যা ইচ্ছা তা দিতে পারবো। ওই লোকেশন টাইপ মল আর যাই না, কিছু একটা দিলে হবে, আমার মাথায় কিছু আসতেছে না। এই দুটি আছে ইনিশিয়ালাইজ মেথডে। সো সবার আগে আমার ইনপুট কম্বো বক্স get items dot set all, এখানে আচ্ছা বাই ডিফল্ট কিছু একটা দেওয়া আছে, এটাকে আমি কেটে দেবো, চিন্তা করতেছি কেটে দিই। একটু মেসি লাগে আমার কাছে, যে এখানে অলরেডি কিছু ডেটা আছে। এই যে প্রম্পট টেক্সটটা, এটা আমি কেটে দিই। এটা আই থিঙ্ক ম্যাটার করে না, আমি সেখানে অ্যাড করেছি, ঘুরে ফিরে আসবে, জাস্ট কেটে দিয়েছি। এটা ইচ্ছা মতো কিছু দিয়ে দিই। 1229, 1229 তো ছাড়িয়ে দিছিল। আচ্ছা যাই হোক, এটা কয়েকটা দিলাম। আর এটার ক্ষেত্রে আমি প্রম্পট টেক্সটে কেটে দিই, আমার কাছে একটু মেসি লাগে, বাট অ্যাড করবো। এখানে হলো যে লোকেশন ট্যাব কম্বো বক্স গেট আইটেম সেট অল, এবার পুরোটা কপি করে, আচ্ছা সমস্যা নেই, মল আমার মাথায় কিছু নেই, লোকেশন টাইপ কি দিতে পারে, সুপার শপ, আর কি দেওয়া যায়, যাই কিছু একটা দিলাম লোকাল। হ্যাঁ যাই হোক, এই দুইটা ডান, আমার আর কিছু ইনিশিয়ালাইজ করা লাগবে না। এখন জাস্ট ডেটাগুলো নিব, ভ্যালিডেট করতে হবে কি কি চেইন ফার্মেসি কিনা, যদি হয় তাহলে স্কোয়ার ফিট ভ্যালিডেট করতে পারছো। কি করতে হবে ঠিকঠাক বুঝি, যদি চেইন ফার্মেসি চেক থাকে তখন এরিয়া স্কোয়ার ফিটটা 500 বড়
অথবা সমান হইতে হবে। আর যদি চেক না থাকে তাহলে ওটা হইতে হবে 100 থেকে 499 মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি। তো একটা কাজ করি, যেহেতু অনেক সিম্পল ভ্যালিডেশন, আমরা সবকিছু ডেটা আগে নিয়ে নিই কয়েকটা ভেরিয়েবলে, আমার ওভাবে করতে সুবিধা লাগে। আমি সব ক্ষেত্রে এভাবে করি যে string name equals to pharmacy get text। এখানে যেহেতু বলে নাই যে আমার ভ্যালিডেট করতে হবে কিনা এক্সট্রা কিছু, ওগুলো আমি করতে যাব না, টাইম ওয়েস্ট হবে। আর যদি বলে ভ্যালিডেট করতে হবে, ওইভাবে ভ্যালিডেট করবেন আপনি, না বললে করার দরকার নেই, ফার্স্ট টাইম অতটা পাবেন না। গেট টেক্সট, ও ভালো কথা, আপনি যখন শপ এন্ড জাভা করবেন, মনে রাখেন কষ্ট করে ইমপ্লিমেন্টস হলো যে দিতে সিরিয়ালাইজেবল, নাহলে আপনার বিন ফাইলে সেভ হবে না। এটার ক্ষেত্রে এক্সটেন্স শপ ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল। শপে মনে হয় আই থিঙ্ক দেওয়া লাগবে না, যদি এটাই দেই তাহলে সব বিন একই কথা অনেস্টলি, জাস্ট টু বি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, ওনার পরে হলো যে ওপেনিং ডেট হলো যে লোকাল ডেট, হলো যে opening date হলো opening date picker dot get value, পরে string pharmacy ওটা লাস্টে নিচ্ছে কজ ওটা একটু সেন্সিটিভ না, মাথায় থাকবে কোনটা লাস্টে নিচ্ছে। পরে হলো জিপ কোড তো জাস্ট জিপ কোড কি জিপ কোড হবে string zip code from a box dot get value, পরে কি string location type goes to location commas dot get value, last আমার trade license number ওটাও string আকারে সেভ করে ম্যাটার করে না। trade license CENAC trade license number dot get text। এখন এরিয়াটা নিব এবং নিব, আমি আমার সুবিধার্থে এগুলো আলাদা একটু ফাঁকা নিয়ে নিচ্ছি। area equals to area text field get text। এটা একটু ফ্লো, এটা তো আবার ইন্টিজার নিছিলাম, তো এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, বাকিগুলো কনভার্ট করা লাগবে না। সো এটা আমি ভাই ইন্টিজার হলে কিভাবে লিখতে হবে একটু দেখাই দিন। হুম ইন্টিজার হলে কিভাবে লিখতে হবে, পার্স ইন্ট কিভাবে একটু দেখাই দিন। ওইটাই পার্সেন্ট করবো just। এই যে ইন্টিজার পার্সেন্ট, এটার ভিতরে হলো যে আমার ওই area text field dot get text। এখানে আমার করা লাগবে না যে ইউজার কি আবার ফ্লোট দিল কিনা, ওগুলো চেক করা লাগবে না। প্রজেক্টে করতে পারেন, আপনার রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট যখন করবেন তখন অবভিয়াসলি করবেন, বাট টাইম কম অ্যান্ড স্যার চাই না এটা। সো এখানে জাস্ট এসিউম করেন ইউজার প্রপার ইন্টিজার দেবে। লাস্টে আমাদের হলো যে ওই ইজ চেইন ফার্মেসি, এটা হবে একটা বুলিয়ান। বুলিয়ানকে ছোট হাতের বুলিয়ান আছে, ছোট হাতের বুলিয়ান is chain pharmacy equals to string is selected। so আমাদের কন্ডিশন দুইটা, if string pharmacy যদি এটা ট্রু হয় একটা কন্ডিশন হবে, আর else যদি ট্রু না হয় আরেকটা কন্ডিশন হবে। এটা জাস্ট মানে অবজেক্টটা বানাবো কি করে, অবজেক্টের ভিতরের
আচ্ছা না, কি করবো, অবজেক্ট তৈরি হবে ভিতরে, ভিতরে জাস্ট চেক করবো ইফ এলসে, দেন এখানে ক্রিয়েট অবজেক্ট, আর এখানে সেভ টু বিন। বিন ফাইলে, হ্যাঁ বিন ফাইলে সেভ করা ইজি, যেহেতু একটা সিঙ্গুলার অবজেক্ট জাস্ট সেভ করে দিচ্ছিস আর কিছুই না। আচ্ছা, যদি চেইন ফার্মেসি হয় তখন কি হইতে হবে, এই লজিকটা সিম্পল আছে। যদি চেইন ফার্মেসি হয় তাহলে এরিয়া স্কোয়ার ফিট 500 অথবা 500 বেশি হইতে হবে। সো যদি চেইন ফার্মেসি হয় তাহলে আমি জাস্ট চেক করব যে if area is greater than or equals to 500, মানে 500 হইতে হবে অথবা 500 বড়। যদি হয় তাহলে তো প্রবলেম নাই, আগায় যাবে। সো এই কন্ডিশনটাকে আমি উল্টাই দিই, যে নট এখানে দেবো নাকি, নট এখানে দিই, এখানে দেওয়া যায়, জাভা ইউজ করি না, ইয়া সরাই দিল। আচ্ছা, বেসিকলি আমি চাইতেছি কি, এখানে চাইতেছি যদি 500 সমান হয় অথবা 500 বড় হয় তাহলে ঠিক আছে। তো আমি জাস্ট চেক করতেছি, যদি না হয় তখন এরর, তখন আমি কি করব, ওই এরর একটা জেনারেট করতে হবে। fxml এরর কিরকম দেখতে আমি ভুলে গেছি। এ ভাইয়া এরর লেবেল হবে, এরর লেবেল ডট সেক টেক্সট। না, আমার ইয়াটা মনে নেই, অবজেক্টটা দেখতে কেমন এটি মনে নেই। আচ্ছা, এরর মেস, ও না, এখানে তো আই থিঙ্ক স্যার বলছে একটা এরর জেনারেট করতে হবে, ওই মেসেজ দিলে হবে না আই থিঙ্ক। এখানে ওই কি বলছে, এই যে জেনারেট এরর আচ্ছা এরর না অ্যালার্ট, মাই ব্যাড, অ্যালার্ট জেনারেট করতে হবে fxml। আমি একটা স্যাম্পল কোড দেখতে পারলেই বুঝতে পারবো। নতুন একটা অ্যালার্ট তৈরি করব। সো ইম্পোর্ট করি, ভুল লিখছি, ভুল লিখছি, অ্যালার্ট নিউ। যদি স্যার কিছু না বলতো ইউজারকে এরর দেখাও, আমি প্রবলেম একটা লেভেল ক্রিয়েট করে দেখাইতাম, বাট এখানে বলা আছে জেনারেট এরর অ্যালার্ট দেওয়া আছে, তো সো এই জন্য আমি লাইক অ্যালার্ট ইউজ করতেছি। সো আই থিঙ্ক আর টাইপ দেওয়া লাগবে না, লাগবে নিউ অ্যালার্ট, আচ্ছা লাগবে অ্যালার্ট টাইপ এরর অ্যালার্ট, টাইটেল আছে, হেডার আছে, কন্টেন্ট আছে, এত কিছু আছে, আমি জাস্ট হেডারটা দিয়ে দিই, সেট হেডার টেক্সট, কি হলো মাই ব্যাড, আমার ডট সেট হেডার টেক্সট, এখানে দেব যে চেইন ফার্মেসি মাস্ট বি greater than or equal to 500। আচ্ছা, একটু দিয়ে দিলেই হবে এনাফ। আচ্ছা, তো ওইটা দিলাম। এখন যদি চেইন ফার্মেসি না হয় তখন কি করতে হবে, চেক করতে হবে এটা কি 100 এবং 499 এর মধ্যে আছে কিনা। সো এখানেও একটা ইফ দেব,
ওই নট ইউজ করবো আর কি। এর কন্ডিশন ট্রু হলে ফলস হলে এরকম দেখাবো। কারেক্ট কন্ডিশনটা কি হবে? আমার দুইটা কন্ডিশন এন্ড দিয়ে করবো। তো এইটা এন্ড তো মেবি দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন কি, আমার 100 সমান অথবা বড় হইতে হবে। আচ্ছা এন্ড না, অর দিলেই হবে। কি হইতে হবে আমার? এরিয়া 100 সমান ও বড় হইতে হবে। আচ্ছা না, অর না, তো এন্ড দিব। লাইক 100 সমান বা বড় হইতে হবে এবং 499 থেকে ইয়া হইতে হবে। এরিয়া স্মলার দেন অথবা ছোট অথবা এটা সমান এরকম। আই থিঙ্ক এটা এন্ড হবে। এখানে কি হবে, আমি একটা মানে এটা তো কারেক্ট এরর, আমি যেহেতু নট দিছি সো আমি এখানে অ্যালার্ট দেবো। অ্যালার্ট, আচ্ছা এখানে অ্যালার্টটা মেবি শো করতে হবে। অ্যালার্ট ডট শো, শো কি করে? আচ্ছা দেখি, পরে চেঞ্জ করবো না। alert equals to new alert dot alert type error alert dot set header text হবে pharmacy must be greater than no, non must be greater than equal to 100 and smaller than or equal to 499. Yes, mirror এটা এত ডিটেল, এটা আপনার ইচ্ছা ডিটেলে দিবেন নাকি ইয়া করবেন। আই থিঙ্ক এটার একটা মেথডই আছে, alert dot show in wait। আই থিঙ্ক এটা আরো প্রপার মেথড, show in wait। তো একটা জিনিস করবো, আমি রিটার্ন করবো, আগানোর দরকার নেই এরর। এটা রিটার্ন করবো। আর এখন কি করব, অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করবো, দেন বিল ভ্যালু সেট করবো। একটা জিনিস জাস্ট চেক করি, জাস্ট কুইকলি জিজ্ঞেস করি। নাম্বার এই এরিয়া থেকে, ঠিক আছে। আমি জাস্ট এক্সট্রা ব্র্যাকেট দিছি, আমার বুঝতে সুবিধা লাগে। আপনার যদি এটা ক্লিনার লাগে এভাবে লিখতে পারেন। আচ্ছা, সো এখন জাস্ট একটা অবজেক্ট তৈরি করি, ফার্মেসি নিউ ফার্মেসি একটাই যা। তো এখানে আমি একটু ইয়া ফলো করি, কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে।
এটা একটু ফলো করি তাহলে একটু সুবিধা হয় যে সবার আগে নেম দিতে হবে নেম ফার্মেসি নেম সবার আগে নেম দেব পরে কি দিতে হবে নেম দেব পরে দেব এরিয়া এরিয়াটা ইন্টিজার পরে কি দেব জিপ কোড পরে কি দেব ওনার পরে কি দেব লোকেশন টাইপ না ডেট ওপেনিং ডেট ও না এটা তো ভুল দিছি ওপেনিং ডেট ঠিক আছে ওপেনিং ডেট পরে ওই ইস্ট চেইন ফার্মেসি কিনা পরে লোকেশন টাইপ পরে লাইসেন্স একটা অবজেক্ট তৈরি করছি এখন জাস্ট অবজেক্টটাকে সেভ ভাই এই যে একটু উপরের কোডটায় যাবেন ওইটাও এই যে এটা একটু উপরে এই যে এই জায়গাটা লোকাল ডেট ওপেনিং ডেট এটাও ওই যে ফিল্ডের মতো করে সেম টু সেম লাইনে দিতে হবে না মানে বুঝলাম না ওই যে একটু আগে যে ওই যে একটা নিউ ফাইল হ্যাঁ এটা যেরকম আমরা ফিল্ডের নাম সিরিয়াল ওয়াইজ দিচ্ছি ওইটাও সেম দিতে হবে না মানে এটার ক্ষেত্রে হুম না এটা যখন ইচ্ছা এটা এটা আগে নিতে পারেন এটা পরে নিতে পারেন এটা জাস্ট ইনপুট নিয়ে জাস্ট ভেরিয়েবল রাখতেছি বাট সিরিয়ালে করছিলাম এখানে জাস্ট সিরিয়ালটা মেনটেন করতে হবে ওকে কনস্ট্রাক্টরকে কল করতেছি আচ্ছা এখন যেটা সেভ করব হলো যে ইয়া দিয়ে বিন ফাইলে সেভ করি কি দিয়ে আমরা ফাইল লাগবে আমাদের যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডেটা বাইরে যাচ্ছে সো ওই আউটপুট কি জানি অবজেক্ট আউটপুট স্ট্রিম লাগবে আর লাগবে হলো যে আমার আচ্ছা এত চিন্তা না করে ইয়া করি আগের প্রজেক্টে করছি ওইটাই সিরিয়াল বাই কপি করি কয়দিন আগেও করছি আমরা যে ভাইয়া ইফ ইটস ওকে উইথ ইউ এই ফাইলটা কেন আমাদেরকে দিতে পারবেন ওইটা অলরেডি আছে তো গিটহাবে গিটহাবে ওই ইটস লাইক কোডগুলো করা হয়েছে কিন্তু মাঝখান দিয়ে মানে করতে গিয়ে ভুলে যাচ্ছি বারবার এই জন্য এই জন্যই এটাই ইয়া করে রাখছে এই যে আমার যে রিপোর্ট আছে না এই যে জি মেইন ভাইয়া। রিপোর্ট এখানেই আছে এই যে ফাইনাল বুঝছেন ওকে থ্যাংক ইউ আচ্ছা সো আচ্ছা এই যে ফাইল লাগবে ফাইল আউটপুট স্ট্রিম অবজেক্ট আউটপুট স্ট্রিম ওই এক্সিস্ট করে কিনা ওই অনুযায়ী আমি অ্যাপেন্ডেবল অবজেক্ট ইউজ করব ফাইল সেভ করাটা অনেক ইজি বাট রিড করার টাইম অনেক ভেজাল হয় আমি যা দেখছি আমার হয় আর কি সো ফাইল হ্যান্ডেল নতুন ফাইল এখানে পেটার নাম হয়তো ফার্মেসি ডট বিন আমার মনে হয় স্যার এখানে টাইপও করছে যে এটা দিয়ে বাট আম জাস্ট গোনা কপি ইট জাস্ট বিকজ প্রশ্নে যেটা থাকবে ওইটা কইরেন যদি প্রশ্নে উইয়ার্ড একটা নাম দেওয়া থাকে স্যারকে জিজ্ঞেস করতে পারেন আপনার ইচ্ছা বাট প্রশ্নে যেটা আছে ওইটা করুন সো বিন ফাইল এটাকে রিড করব দেন আমার দুইটা ফাইল হ্যান্ডেল লাগবে ফাইল আউটপুট স্ট্রিম FOS আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম OS এখন যদি ফাইলটা এক্সিস্ট করে মানে কি অলরেডি বিন ফাইলে কিছু অবজেক্ট আছে সো আমি অ্যাপেন্ডেবল অবজেক্টটা ইউজ করব
সো আমার FOSটা হবে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে ফাইল ফিট করব, আর এখানে ট্রু দিতে হবে। সেকেন্ড প্যারামিটারে ট্রু জিনিসটা কি? ফাইল ও আচ্ছা, এটা ট্রু দিতে হবে। ট্রু জিনিসটা কি? অ্যাপেন্ড করতেছি। যদি ফাইল এক্সিস্ট করে মানে কি অলরেডি আছে, আমি রিপ্লেস করব না, নতুন ফাইল তৈরি করব না, জাস্ট ওইটার সাথে আমি অ্যাপেন্ড করব। এই জন্য অ্যাপেন্ডে ট্রু দিব। আরেকটা কি চেঞ্জ হবে? OS এ হলো যে এইখানে আমি ইউজ করব অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, আর এখানে আমি জাস্ট FOSটাকে ফিট করে দেব। এইটাকে ট্রাই ক্যাচে বসায় দিতে পারি, আই থিঙ্ক ওইটাই বেটার হয়। আমরা এটা ট্রাই করব এবং আমরা ক্যাচ করব সব এক্সেপশনকে। কি যদি প্রবলেম হয় তখন কি করবে? একটা এরর দেখাবে, সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন error saving to print file। এখনো রেড হয়ে আছে। আচ্ছা, আই থিঙ্ক ওই রাইট করে নিয়ে দেখে রেড হয়ে আছে। আচ্ছা, যদি এক্সিস্ট করে, যদি এক্সিস্ট না করে নতুন ফাইল তৈরি নতুন ফাইল না, আমরা বাই ডিফল্ট যে অবজেক্ট আউটপুট স্ট্রিমটা আছে ওটা ইউজ করব। সো FOS হবে ফাইল আউটপুট স্ট্রিম। এই ক্ষেত্রে জাস্ট ফাইল দিব, অ্যাপেন্ডের ক্ষেত্রে ট্রু দেওয়া লাগবে না, কারণ আমি এখানে অ্যাপেন্ড করতেছি, নতুন একটা ফাইল তৈরি করতেছি। এখানে আমি অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করব, আর আমি এখানে OSটা ফিট করে দেবো। সো আমার দুইটা হ্যান্ডেল বানানো শেষ। এখন জাস্ট OSটা ইউজ করব। OS রাইট অবজেক্ট, এখানে কি দিব? আমি আমার ফার্মেসিটা লাস্টে ক্লোজ। স্টিল রেড হয়ে আছে, যেখানে তো FOS এখানে হবে FOS। কি করতে বলছো? আমি নিউতে নতুন অবজেক্ট তৈরি করার ইয়াদে ইনস্ট্যান্সিয়েট কিভাবে হবে? হ্যাঁ, যাই হোক, একটু ইজিলি কাজ করবে এটা ফর শিওর। সিম্পল জিনিস, বিন ফাইলে সেভ হবে। এখন আমাদের বিন ফাইলটা রিড করার পার্ট অ্যান্ড ওইখানে ফিল্টারিং করতে হবে। তো আগে আমরা আচ্ছা দেখি কি চাচ্ছে এক্সপেক্টেড আমাদের থেকে। এফএক্স আইডি গুলো দিব, টেবিল কলাম গুলো দিব। হ্যান্ডেল মেথড load fill object from file and show in a table based on zip code and given area square range. Load the match pharmacy instance only from the bin file, then table view তে show করতে হবে। প্রথম এই পার্টটা একটু ভেজাইলা, যে এরিয়া স্কোয়ার ফিট রেঞ্জটা আছে না, একটু ভেজাইলা, বাট করতে অনেক ইজি। বাট আমার এখানে একটা মনে প্রবলেম আছে। স্যার মনে অনেক কুইকলি কোয়েশ্চেনটা তৈরি করছে। ডেটা প্রসেসিং না, এই যে এখানে ফিল্টার একটা দেওয়া, কি ফিল্টার করব? ফিল্টার নর্মালি কি থাকে যে এইটা থেকে এটার বিটুইনে আর এটার নিচে, এখানে বলা নাই স্যার। ভাইয়া কষ্ট করে একটু বিন ফাইলটা একটু আবার প্যাটার্নটা কিভাবে কি করছি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, শিওর। আচ্ছা, ওটাই যাচ্ছে যে বিন ফাইলটা আবার দেখি আমরা। সো এইটুক তো মিড পর্যন্ত, মিডের যা আছে যে জি ভাইয়া। এখন ফাইলের জন্য, ফাইল মডিফাই করার জন্য আমরা ফাইল ইউজ করি, ফাইল অবজেক্ট ইউজ করি। তো যে একটা ফাইল অবজেক্ট মানে তৈরি করছি, যেখানে প্যারামিটারটা কি হলো যে ওই ফাইলটার নাম, এটা ডিফল্ট প্যারামিটার। এখানে ফাইলটা তৈরি হবে হলো যে এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টের যে প্রথম ফোল্ডারটা, এখানে বিন ফাইলটা তৈরি হবে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যে স্ল্যাশ দিয়ে চেঞ্জ করতে পারেন, বাট ওইখানে ফাইনাল পরীক্ষার জন্য মডিফিকেশনের জন্য এক জায়গায় করলেই হয়েছে, কোনো প্রবলেম নেই। সো chair.bin
সো ওটা জাস্ট খোলার ট্রাই করবে। এখন ফাইলটা যদি অ্যাকচুয়ালি থাকে, আচ্ছা ফাইলটা যদি এক্সিস্ট, এই মেথড দিয়ে আমরা কিছু খুঁজি ফাইলটা আছে কিনা, প্রিন্ট ফাইলটা থাকা মানে কি অলরেডি ফাইলটা আছে এবং ফাইলের মধ্যে ডেটা আছে, মানে কি আমি অথবা অন্য কেউ আগে এই ফাইলের মধ্যে বিন ফাইল সেভ করছে। আর যদি ফাইলটা না থাকে মানে কি আমার কাছে কোনো ডেটা নেই। যদি ফাইলটা না থাকে, আচ্ছা আমার অবজেক্ট সেভ করার জন্য দুইটা লাগে, মানে ফাইলে রাইট করার জন্য এটা আমার ফাইল হ্যান্ডেল, ফাইলে রাইট করার জন্য আমার ফাইল আউটপুট স্ট্রিম লাগে, এবং অবজেক্ট রাইট ওই ফাইল অবজেক্ট রাইট করার জন্য আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম লাগে। বাই ডিফল্ট কি করি আমরা, হলো যে ফাইলটা তৈরি করি, স্টেপটা এরকম যে ফাইল তৈরি করি, ফাইল খুলে একটা ফাইল আউটপুট স্ট্রিম তৈরি করি, ওই ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে আমি একটা অবজেক্ট আউটপুট স্ট্রিম তৈরি করি, তাহলে অবজেক্ট আউটপুট স্ট্রিমটা দিয়ে আমি হলো যে রাইট করি অবজেক্ট। সো নর্মালি এটা হয়, বাট এই ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে ফাইলটা যদি অলরেডি থাকা অবস্থায় যদি আমি অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়ে লিখতে যাই, ফাইলটা করাপ্টেড হয়ে যাবে, কারণ অবজেক্ট আউটপুট স্ট্রিমের একটা মেথড আছে হলো যে ওই হেডার ফাইল সহ লাগে। সো জাস্ট আগের ভিডিওতে আমি আরো ডিটেলে বুঝাইছি, বাট এখন জাস্ট চিন্তা করেন, জাস্ট মনে রাখেন যে অলরেডি ফাইল আছে, ওটার মধ্যে যদি আমি লিখতে যাই করাপ্টেড হয়ে যায়। তো ওইটার জন্য যদি ফাইলটা অলরেডি থাকে তখন আমি কি করব, প্রথমত ফাইল আউটপুট স্ট্রিমটা যখন খুলবো তৈরি করব, ফাইলের সাথে আরেকটা প্যারামিটার দিতে হবে, এই যে ট্রু, অ্যাপেন্ড ট্রু দিতে হবে। মানে কি ফাইলটার উপরের, মানে ফাইলটাকে ওভাররাইট করো না, ফাইলটার উপরে লিখো না, ফাইলটাকে রিপ্লেস করে দিও না, ফাইলে যেটা আছে আপডেট ওইটার করবো আমরা পরে ওটা। হলো যে অ্যাড করতেছি। জি, আচ্ছা, ওইটাই আপডেট true। করব। হ্যাঁ, না আপডেট না, অ্যাপেন্ড হলো যে পরে অ্যাড করতেছি, যে অলরেডি মানে লিস্টে অ্যাপেন্ড করছি না পাইথনে আমরা, জাস্ট ওটার জি পরে ভাই। রাইট করতেছি। আচ্ছা মানে আগের গুলা রিড ধরবে না, ও একদম পুরোটা যাবে, শেষ পর্যন্ত যাবে, শেষে যে ওই জাস্ট অ্যাড করবে, আর কিচ্ছু ধরবে না। আচ্ছা, তারপর হলো যে আমার ওই অবজেক্ট আউটপুট স্ট্রিম, এটা জাস্ট ওই বললাম তো ওই করাপ্টেড হয়ে যাবে দেখে, যদি ফাইলটা এক্সিস্ট করে আমি ইউজ করবো কি অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, যেটা অলরেডি সাত দিয়ে দিবে, লাইক আপনাদের ইয়াতে আপলোড করে দিবে ক্লাসরুমে পরীক্ষার কোশ্চেনের সাথে, এই অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম এটা দিয়ে অ্যাড করে দিবে। এখানে জাস্ট প্যাকেজটা চেঞ্জ করে দিন। আপনি যদি প্যাকেজ সেট করতে জানেন না কি হয়, আপনি জাস্ট আপনার ওই হেল্প অ্যাপ্লিকেশন থেকে প্যাকেজটা কপি করে এখানে বসাই দিন, আপনার এটা প্যাকেজে ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা, পরে হলো যে আচ্ছা আমার দুইটা হ্যান্ডেল, আচ্ছা আমার লাস্টে কি লাগবে, জাস্ট ওএসটা অবজেক্ট আউটপুট স্ট্রিম, ওইটা আমি পেয়ে গেছি। ওটার একটা মেথড আছে যে রাইট অবজেক্ট, ওটার মধ্যে আমি যে অবজেক্টে দিই না কেন, এখানে অ্যারেও দিতে পারি, যে অবজেক্টেই দিব ওই অবজেক্টটা সেভ করবে। আর আমাদের সব সময় এটা লাইক দায়িত্ব, ফাইল হেডার বা লাইক ডেটাবেস কানেকশন, এনি কানেকশন ওপেন করলে এটা সবসময় ক্লোজ করতে হয়, নাইলে করাপ্টেড হওয়ার প্রবলেম আছে। আর এটা ট্রাই ক্যাচে বসাই দিছে কজ এগুলোর ভিতরে অনেক এরর হতে পারে, যে ফাইল নট ফাউন্ড, বিভিন্ন রকম এরর হতে পারে। আমি জাস্ট করতেছি ওই এররটা ক্যাচ করে জাস্ট বলতেছে আচ্ছা একটা সমস্যা আছে। আরো বেটার করতে পারি যে ওই সমস্যাটাকে এটা দেখতে পারি যে স্ট্রিং না, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ই ডট প্রিন্ট স্ট্যাটিস, বেসিক্যালি পুরো এররটাও প্রিন্ট করবে। আচ্ছা লাগবে না, এটা করলেই হয়েছে। এটা প্যারা নেই, বাট অ্যাটলিস্ট করতে পারবে, ওই একটা এররের মানে আইডিয়া পাইতে পারি যে কি এরর হচ্ছে, বুঝতে পারছেন? এটা নাও দিতে পারেন বিকজ বাই ডিফল্টও কিছু এরর দিই, বাট অ্যাটলিস্ট জানতে পারবেন যে ফাইল রিড করার টাইমে প্রবলেম হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি একটু ফাইল রাইট করাটা। জি ভাইয়া। আচ্ছা, এখন দুইটা পার্ট, একটা হলো যে ফাইল রিড করা আর একটা পার্ট হলো যে ফাইল ফিল্টার করা। যদি স্যার যা দিয়ে দিছে এটা অনুযায়ী করি, যে 2000-এর নিচে হইলেই আমরা লাইক করে দিব, যে 2000-এর নিচে হইলেই আমরা জাস্ট বলে দিব যে এতর আন্ডারে আছে, ওর মানে এটা অনেক সিম্পল ফিল্টার, জাস্ট 2000-এর নিচে ফিল্টার।
আরো কমপ্লিকেটেড হইতো যদি দুইটা টেক্সট ফিল্ড দিত এখানে, যে এত এবং এতর মাঝখানে। সো আমরা ওইটা করার ট্রাই করি, ওটা এক মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। এটা কিন্তু বলা নেই স্যার এখানে, আই থিঙ্ক এটা একটু, এটা তো অ্যাকচুয়াল পরীক্ষার কোয়েশ্চেন না, এটা আই থিঙ্ক একটু রাশ করে করা। কজ এখানে জাস্ট বলছে, এখানে বলছে কিন্তু রেঞ্জের কথা, বাট এখানে কিন্তু রেঞ্জ দেয় নাই। তো আমরা ওইভাবে করার ট্রাই করি, একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট ওইভাবে করার ট্রাই করি। আচ্ছা, সো বেসিক্যালি রেঞ্জের মধ্যে বেসিক্যালি আমি চাই কি এইটা, এবার এইটা এবং এইটার মধ্যে হলো যে করতে ফাঁকা দিয়ে দিই, এটা হলো যে জিপ কোড। এইটা হবে কি আমার জিপ কোড কম্বো বক্স, এরিয়া এটা হবে এরিয়া ফ্রম, মানে এটা থেকে, ফ্রম টেক্সট ফিল্ড, ফ্রম টেক্সট ফিল্ড এটা হবে এরিয়া টু টেক্সট ফিল্ড। লাস্টলি এটা হবে অনেকশনটা হবে লোড টেবিল উইথ ফিল্টার, লোড টেবিল অন ক্লিক, বিন ফাইল থেকে রিড করে তৈরি করব। টেবিলটার তো হ্যাঁ এগুলো দেয়নি, সো টেবিলটা ওভারঅল আমি লাইক টেবিলে দিই ফার্মেসি টেবিল, ফার্মেসি টেবিল এটা কি ফার্মেসি নেম, এটা সংক্ষেপে লিখে তাই নেম কলাম, ওনার কলাম, লোকেশন টাইপ কলাম, চেইন কলাম, ফাঁকা রাখছি মেবি, চেইন কলাম, ওপেনিং ডেট কলাম, area column, license, trade license number column, trade license number column, last আচ্ছা আমরা আগে ফিল্টারিংটা না করি, আমরা জাস্ট বিন ফাইল রিড করতে পারি কিনা এটা দেখি। বাটনে ক্লিক করলে জাস্ট বিন ফাইল থেকে রিড করে টেবিলে দেখাবো। সো আপডেট করি আমার ডেটা প্রসেসিং ভিউ, ইম্পোর্ট মেভেন থেকে, ইম্পোর্ট মেভেন থেকে, ইম্পোর্ট মেভেন থেকে, ইম্পোর্ট মেভেন থেকে ইম্পোর্ট আচ্ছা টেবিল ভিউতে কোন টাইপ অফ অবজেক্ট রাখবো এটা দিতে হবে, যেহেতু ফার্মেসি। কম্বো বক্সে আমি স্ট্রিং রাখি, পরে আমি হলো যে ওটাকে ইয়াতে কনভার্ট করবো না, ওটা স্ট্রিং কম্পেয়ার করলে হয়। আর হ্যাঁ স্ট্রিং রাখি, টেবিল কলাম তো একটা একটা হবে। আচ্ছা টেবিল কলামের টাইপগুলো দিয়ে দিই অলরেডি। লোকেশন টাইপ কি ছিল, স্ট্রিং ছিল, আর এটা ফার্মেসি থেকে আসবে। আমার ফার্মেসি থেকে স্ট্রিং, এরিয়া কলাম ছিল ফ্লোট না ইন্টিজার, ফার্মেসি থেকে
ইন্টিজার, তারপর ফার্মেসি থেকে স্ট্রিং নেম, ফার্মেসি থেকে স্ট্রিং ট্রেড লাইসেন্স নাম্বার, ফার্মেসি থেকে স্ট্রিং ওনার কলাম, ফার্মেসি থেকে স্ট্রিং হিস্ট্রি কলাম, ফার্মেসি থেকে বুলিয়ন, ওপেনিং ডেট কলাম, ফার্মেসি থেকে local date, area from text field, the text field. টেবিলের ইনিশিয়ালাইজ মেথড পরে লিখতে হবে, তো আমি তো টেবিল ভিউতে লোড করব। টেবিল ভিউতে load data from bin vector and show, এই পার্টটা পরে করব। আমরা হলো যে আগে ডেটা লোড করে দেখাইতে চাই। সো কম্বো বক্সটাকে দিয়ে দিই, কম্বো বক্স ডেটা আইটেমস সেট অল, এটা এখান থেকে কপি করে দিই যেহেতু এক্সাক্ট দেব এগুলো। সেট অল, লাস্টে টেবিল ভিউ কলামটা সেট করতে হবে, নেম কলাম, সেট সেল ফ্যাক্টরি, নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এখানে আমি ইয়া দেব আমার শপের না নেম, আই থিঙ্ক ঠিক করে দেই। আচ্ছা দেখি, column name, set cell factory, set cell value factory, property value factory name। আচ্ছা এ অনেক অ্যানোয়িং বয়লার প্লেট, কষ্ট করে ফেলি। মেনলি ফার্মেসি থেকে দেখবো, আলাদা করার ট্রাই করতেছি। এরিয়া কলাম, সেকশন ফ্যাক্টরি ভ্যালু ফ্যাক্টরি, এখানে দেবো কি এরিয়া স্কোয়ার ফিট, ভুলটা করছি। এরিয়ার পরে আমার জিপ কলাম সেল ফ্যাক্টরি নিউ, এখানে দেবো আমি পরে কি ওনার কলাম সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এখানে দেব এটা কি ওনার, পরে ওপেনিং ডেট কলাম ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, opening date, opening date, or is change column set value factory new property আমি জোন আউট করতেছি,
ভুল করছি তো না আমার কোথাও। আচ্ছা, লোকেশন টাইপ সেল প্রপার্টি এখানে লোকেশন টাইপ, এখানে লাইসেন্স নাম, ট্রেড লাইসেন্স নাম কলাম, প্রপার্টি এখানে লাইসেন্স নাম্বার দিয়ে দেবো। হোপফুলি ভুল করি নাই। আচ্ছা, এখন পিন থেকে ডেটা লোড করব, লোড করে টেবিল ভিউতে দেখাবো। এটার জন্য এখান থেকে দেখি একটা অ্যারে লিস্ট নেব, অ্যারে লিস্ট ফাইল ইনপুট সিস্টেম, অবজেক্ট ইনপুট সিস্টেম। দেখি ট্রাই করি কাজ করতেছে কিনা। অ্যারে লিস্ট এটা ভিতরে নিতে পারি, যেহেতু একটা মেথডের ভিতরেই আছে, অন্য কোথাও যাচ্ছে না, ভিতরেই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে লাগবে আমি আমার লাগবে ফার্মেসিস হলো যে আমার নিউ লিস্ট, পরে আমার ফাইল নিউ ফাইল এখানে দেবো আমি, কপি করে দিই। তো ফাইল হ্যান্ডেল রিড করার জন্য আমার কি কি লাগে? রিড করার জন্য সেম ভাবে ফাইল লাগবে একটা রিড করার জন্য। যেহেতু আমি বাইরে থেকে আমার ডেটা আমার অ্যাপ্লিকেশনে আসতেছে, এই জন্য ইনপুট বলি, যেমন কনসোল থেকে ইনপুট নিলে ওইটা আমরা ইনপুট বলি। একইভাবে এই রিড করতেছেন এটাকে আমি ইনপুট বলতেছি। তো আমার কি বলে একইভাবে ওইটাই মানে ফাইল ইনপুট সিস্টেম, ফাইল ইনপুট স্ট্রিম FIS equals to new file input stream, আর এখানে আমি দেবো আমার ফাইলটা, আমরা ট্রাই ক্যাচে দেব যাতে অসুবিধা না হয়। ট্রাই ক্যাচে র্যাপ করি। ভাইয়া অ্যারে লিস্ট ইউজ করা ছাড়া কি রিড রাইট করা যাবে না? হ্যাঁ, আপনি ডিরেক্টলি ইয়াতে অ্যাড করে দিতে পারেন, টেবিল ভিউতে। বুঝতে পারছেন? তাহলে অ্যারে লিস্টটা কেন ইউজ করা হচ্ছে? এখানে আমি অনেস্টলি আমার সুবিধা লাগে, মানে অ্যারে লিস্টের ভিতরে ফিল্টার করা, লাগে অ্যারে লিস্টে লুপ করা, অ্যারে লিস্টে অ্যাড করা, রিমুভ করা, রিমুভ করে ফিল্টার করে দেন অ্যারে লিস্ট থেকে ডিরেক্টলি টেবিলের ভিউতে রাখা আমার কাছে সুবিধা লাগে। ওই টেবিল ভিউতে ডিরেক্ট ডেটা রাখা একটা একটা করে, ওর টেবিল ভিউ থেকে রিমুভ করা, এই মানে একটু লাগে, মেসি লাগে, অনেক সময় অনেক এরর হয়, মানে অনেক ভেজাল হয়, বুঝছেন? এবং টেবিলে দেখবেন যে একটা আইটেম অ্যাড করছেন বাট 3টা আইটেম চলে আসছে, এরকম বহুত সমস্যা হয়। সো টেবিল ভিউতে আমি রেকমেন্ড করে টেবিল ভিউতে ইউজারকে ডেটা দেখানোর জন্য, নট যে আপনার লাইক অ্যাপ্লিকেশনের ডেটা কোন স্টেটে আছে ওইটার জন্য আই রেকমেন্ড করি না। এর জন্য অ্যারে লিস্ট ইউজ করা বেটার। লাইক আপনি অ্যারে লিস্টে রাখবেন, ওইখান থেকে রিমুভ করতে হলে ওইখান থেকে রিমুভ করেন, কিছু অ্যাড করতে হলে ওইখানে অ্যাড করেন, ওখান থেকে ফিল্টার করতে হলে ওইখানে ফিল্টার করেন। পরে হলো যে ওই পুরাটা একসাথে একটা টেবিল ভিউতে বসাই দিবেন। অ্যান্ড টেবিল ভিউ থেকে একটা একটা করে রিমুভ করার থেকে ওই পুরা টেবিল ভিউ ক্লিয়ার করে দেওয়া বেটার, বিকজ ভেজাল আছে অনেক, বুঝছেন? জি ভাইয়া। বাট ভাইয়া আমাদের তো অ্যাট লিস্ট নাই এসে ফাইনালে। আই মিন ইউজ করলে তো সমস্যা নেই। আচ্ছা শোনো, আমি হুম, মানে কিছু বলছ? জি ভাইয়া বুঝছি।
print line. Yes. There was a error while reading from the. এটা যদি এরর মানে কি এরর হলে এই স্টেপে হবে, আর ভিতরে আরেকটা এরর ইউজ করে আমি এক্সেপশন ইউজ করে বুঝতে পারবো যে ফাইলটা রিড করা শেষ হয়েছে। ওটা আগে বুঝাবো, আগে লিখি, দেন আমি আবার পুরোটা ইয়া করবো। অবজেক্ট input stream OS object input stream, এখানে আমি ইয়া দিয়ে দেবো, OS-টা দিয়ে দেবো। কি বলতেছে এরর, বাট আমি তো ট্রাই ক্যাচ দিছি। যাই হোক, ভাইয়া ওআইএস এর জায়গায় এফআইএস হবে। আমি ইনপুট করব ফাইল ইনপুট স্ট্রিম অবজেক্ট ইনপুট স্ট্রিম অবজেক্ট। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন এই পার্টটা একটু ফার্স্টে বোঝা কষ্টকর, বুঝতে অনেক ইজি। আগে লিখি, দেন আমি ইয়া করবো, এক্সপ্লেন করবো না। সো আমি কি ট্রাই করবো, একটা একটা করে আমি অবজেক্ট রিড করার ট্রাই করবো, বুঝছেন? বেসিক্যালি ফাইলে কি হয়, আমি যখন ফটোস নামাই আমার ওয়েট, তো ফাইলে অ্যাকচুয়ালি কি হয় যখন আমি ইয়া করি, ওই এই যে ধরেন এটা আমার ফাইল, আমার এখানে ফার্মেসি লেখা আছে, অনেকগুলো ফার্মেসি একটার পর একটা সেভ করা আছে। ফাইল থেকে যখন অ্যাকচুয়ালি রিড করি, ফাইল থেকে রিড করি কিভাবে, এই যে এই মেথডটা দিয়ে রিড অবজেক্ট। আমি যখন রিড করি আমার পয়েন্টার থেকে একটা, তো এই অবজেক্টটা রিড করে। একটা রিড করা হয়ে গেলে আপনি কি যা ইচ্ছা তা করেন, অবজেক্টটা ফালায় দেন বা যা ইচ্ছা তাই করেন। যদি রিড অবজেক্ট একবার ব্যবহার করি, এই পয়েন্টারটা মুভ করে সামনে চলে যায়, বুঝছেন? আরেকবার ব্যবহার করলে পয়েন্টারটা মুভ করে সামনে চলে যায়, আবার ব্যবহার করলে পয়েন্টারটা মুভ করে সামনে চলে যায়। তো আমি তো জানি না ফার্মেসি কয়টা আছে, বুঝছেন? তো আমি লাইক ইয়া করতে পারি যে ফার্মেসি কয়টা আছে, একটা ধরেন বাইরে একটা কোনো কাউন্টারে আমি কাউন্ট করতে পারি। দেন আমি হলো যে ফর লুপ চালায় ততবার জাস্ট রিড করবো যতগুলো ফাইল আছে। বাট এর থেকে বেটার মেথড কি, যে আমি জাস্ট একটা ট্রু একটা ওয়াইল্ড লুপ চালাই দেবো, ইনফিনিট লুপ। এটা ট্রু এ চলতে থাকবে, বেসিকলি একটা একটা করে রিড করতে থাকবে, জাস্ট রিড করতে থাকবে, রিড করে আমি সেভ করে ফেলবো, রিড করে সেভ করে ফেলবো। এখন যখন ফাইলের শেষে আসবে তখনও কি করবে, এখানে দেখবে এখানে কিছু নাই অ্যাকচুয়ালি, যেরকম জিনিসটা খুঁজতেছে, একটা ফার্মেসি খুঁজতেছে, ফার্মেসিটা নাই, তখনও একটা এরর দিবে, যেটাকে আমরা ইএফও এরর বলি, ওই এন্ড অফ ফাইল এক্সেপশন। ওইটা যখন ওই থ্রো করবে আমি ওটাকে ক্যাচ করবো, আর আমি বুঝতে পারবো আমি ফাইলের শেষে চলে আসছি। সো ওইটাই আমি ইউজ করব। যে ট্রায়ের ভিতর কি থাকবে, আমার ওয়াইল লুপ থাকবে, একটা ইনফিনিট ওয়াইল লুপ, রাইট, যেখানে আমি অবজেক্টটাকে রিড করতেছি, রিড অবজেক্ট পরে ব্যবহার করতেছি, রিড করতেছি অবজেক্টটাকে, এবং এই ট্রাই এখানে ক্যাচের মতো আমি জাস্ট কি বলতেছি যে ইএফও এন্ড অফ ফাইল, এখানে আমি জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন bin file read সাকসেসফুলি। কেন সাকসেসফুলি? কারণ আমার ওই ফাইলের শেষে আসছে, মানে কি আমার সবগুলাই রিড করা হয়েছে, আর এরর হইলে তো এইখানে ধরে ক্যাচ হবে। সো আর আমার এখানে ব্রেক দেওয়া লাগতেছে না, কেন? স্যার প্রবলি দেখাইছে ব্রেক ইউজ করে, ওই এখানে এসে এখানে ব্রেক ইউজ করে, আমার ব্রেক দেওয়া লাগতেছে না, কারণ এটার ভিতর এররটা কোথায় হবে, এররটা হবে এইখানে, এন্ড অফ ফাইল এরর। এররটা যখন হবে এই লুপটা ভেঙে যাবে, অটোমেটিক ভেঙে যেয়ে এখানে ক্যাচ করবে। সো আমার লাইক ওভাবেও করতে পারেন, স্যার যেভাবে দেখাইছে, বাট এভাবে আরেকটা ওয়ে করার। সো রিড অবজেক্ট করব,
বাট কি করতে হবে, অবজেক্টটাকে আমার কনভার্ট করতে হবে কিসে, ফার্মেসিতে। জেনারিক অবজেক্ট আকারে আসবে এবং এটাকে আমি সেভ করব একটা ফার্মেসি ভেরিয়েবল। এখানে ডিরেক্টলি আপনি ইয়া করতে পারেন। আচ্ছা, ডিরেক্টলি অ্যাড করে দিই। কি করব যে আমি কোথায় সেভ করতে যাচ্ছি, আমার যে অ্যারে লিস্টটাতে। সো ফার্মেসিস ডট অ্যাড, এখানে আমি জাস্ট ওএস ডট রিড অবজেক্ট করবো। বাট এখানে প্রবলেমটা কি, অবজেক্ট টু জেনেরিক আকারে আসতেছে, আমি সেটাকে কনভার্ট করে দিব ফার্মেসি। অ্যান্ড মোটামুটি হ্যাঁ ডান, অ্যাকচুয়ালি রিড করা ডান। এবং লাস্টে আমি জাস্ট কি করবো, আপাতত ফিল্টারটা না করে জাস্ট শো করে দেন, আমি ফিল্টার করতেছি, দেখি কাজ করে কিনা। আপাতত শো করতেছি, কি শো করব, আমার টেবিল ডট গেট আইটেমস আগে আমি ক্লিয়ার করি, দেন pharmacy table dot get items dot add all, আমি এখানে ফার্মেসিস দিয়ে দেবো, সবগুলো অ্যাড করে দিচ্ছি। এইটুকু বুঝতে পারছেন? ওই যে বলতেছে প্রবলেম, সমস্যা হবে না, ওই যে এক্সেপশন থ্রো করবে, আর এটা আমি ক্যাচ করবো। এটুক নিয়ে অসুবিধা আছে, রিড কিভাবে করতেছে, ফিল্টারিং করি নেই, করবো, বাট রিড করা নিয়ে অসুবিধা হচ্ছে। ভাইয়া ফার্স্টে হচ্ছে আমরা অবজেক্ট থেকে কনস্ট্রাক্টর থেকে পড়তেছি, ওইখান থেকে ফাইল রিড করতেছি, যতক্ষণ পর্যন্ত এরর না আসতেছে এটা কন্টিনিউ করতে থাকবে, এরকম কিছু এটা। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটি, যতক্ষণ না এরর আসলে মানে কি ফাইলের শেষে পৌঁছে গেছি, তখন জাস্ট সমস্যা নেই। তো ও জাস্ট ক্যাচ করে দেন এই পুরোটা বের হয়ে যাচ্ছে, এটা থেকে বের হয়ে যে পরের লাইনে চলে যাচ্ছে। আচ্ছা ভাই। আচ্ছা, সো এখন আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি, যদি বিন ফাইল না থাকে বা বিন ফাইল নাই, তখন তো বাকি এতগুলো কাজ করে লাভ নেই। তো জাস্ট একটা ইফ অ্যাড করে দিই, যে ইফ আমার, আচ্ছা এটা তো ফাইল খোলার পরে, ফাইল এখানে খুলছে না, এখানে অ্যাড করে দিই ইফ ধরেন আমার ফাইলটা এক্সিস্ট করে না, আমার আগানোর দরকার নেই, আমি রিটার্ন করবো। বাকিটা ফাঁকা ফাইল রিড করে দরকার কি, এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট রিটার্ন করতেছি। আচ্ছা, সো এখন অ্যাকচুয়ালি দেখি কাজ করছে কিনা, যদি কাজ করে আমরা ফিল্টারিং পার্টটা আগাবো। তো এখান থেকে দেখতে হবে কাজ করে কিনা, যে এখানে বিন ফাইল আসে কিনা। ফার্মেসি নেম ধরেন টেস্ট, ওনার ধরেন টেস্ট ওনার, ওপেনিং ডেট কিছু একটা দিলাম, ধরেন চেইন ফার্মেসি। হ্যাঁ, চেইন ফার্মেসির ক্ষেত্রে কি থাকতো, 500 বড় দেওয়া লাগতো, লোকেশন টাইপ কিছু একটা, জিপ কোড কিছু একটা, লাইসেন্স নাম্বার কিছু একটা দিলাম, প্রবলেম হয় নাই। এইখানে আমার লোড করি, হ্যাঁ লোড আসতেছে, ওই ওনারও আসতেছে, লোকেশন টাইপও আসতেছে, জিপ কোড, ট্রেড লাইসেন্স পুরাটা ঠিক মতো আসতেছে, আমরা রিড করতে পারছি। এখন জাস্ট ফিল্টারিং পার্টটা বাকি, এটুক নিয়ে কারো কোনো অসুবিধা ইয়া আছে, বুঝতে পারিনি আর এনিথিং। ফিল্টারিং পার্টটা ইজি, আপনাদের জন্য ইজি হওয়ার কথা, কাজ ইয়াতে মিডে করে আসছেন, আমি জাস্ট ফিল্টার করব। ফিল্টার করার জন্য আমি পছন্দ করি আরেকটা অ্যারে লিস্ট নিতে, লাইক আলাদা 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 অ্যারে লিস্টে আলাদা আলাদা ডেটা রাখতেছি। এটা লাইক যদি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন হয়তো এইভাবে করতাম না, কজ অ্যারে লিস্টে না জানে কত না কত ডেটা রাখতেছি। এই ক্ষেত্রে এটা লাইক ভালো একটা অ্যাপ্রোচ। আর অলসো আমরা এইভাবে রিড অ্যান্ড রাইট করতাম না কখনো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের জন্য, আমাদের ডেটাবেস থেকে করতাম, এত কিছু করা লাগতো না আমাদের। আচ্ছা, সো আমার অ্যারে লিস্ট থেকে অ্যারে লিস্ট একটা নেব সেম ফার্মেসিসের জন্য, আর এটা কি হবে ফিল্টার করা, ফিল্টার স্পেলিং এ মিস্টেক হবে, বাট এটা নিউ অ্যারে লিস্ট।
তো ফর লুপ চালাবো আমার অরিজিনাল ফার্মেসিসের উপরে। ফর লুপের সিনট্যাক্সটা মনে নেই। object then variable name list, so object pharmacy last আমার pharmacist, so loop চালাচ্ছি if, আচ্ছা এখানে ইয়া লাগবে, ওই দুটো জিনিস নিতে হবে। একটা হচ্ছে জিপ কোড কমো বক্স থেকে, so string zip code equals to zip code combo box get value, then আমার আরেকটা কি হবে integer, integer দুইটা হবে, একটা হবে হলো যে from and to, so from area হলো যে আমার integer dot percent, এখানে আমি কি দেব, আমার ওই কি নাম দিয়েছিলাম, এরিয়া ফ্রম টেক্সট ফিল্ড, আচ্ছা হ্যাঁ টেক্সট ফিল্ড টেক্সট, আরেকটা টু এরিয়া ইন্টিজার ডট পার্সেন্ট এরিয়া টু টেক্সট ফিল্ড dot get text, ইন্টিজার কনভার্ট করছি। এখন জাস্ট ইয়া করতে হবে, প্রথমে আমি জিপ কোডটা ম্যাচ করি, যদি জিপ কোড ম্যাচ করে যেটা ইউজার দিছে, সো জিপ কোড ডট ইকুয়ালস কি হবে, ইউজার যেটা, এটাতে ইউজার জিপ কোড ডট ইকুয়ালস আমার ফার্মেসি ডট এর জিপ কোড, যদি সমান হয় তাহলে আমি পরের স্টেপে যাব। পরের স্টেপে কি হবে, আমার ওই এরিয়াটা কম্পেয়ার করব। একটু মেসি লাগতেছে আমার কাছে, আচ্ছা এটা একটা, তো এরিয়াটা কম্পেয়ার করব। সো এরিয়াটা কি হবে যে ওই রেঞ্জের মাঝখানে, স্যার এখানে এক্সক্লুসিভলি কিছু বলে নাই, যদি কোয়েশ্চেন থাকে পরীক্ষার টাইমে স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার এখানে আপনি কি মিন করছেন অর এনিথিং। আর যেহেতু এখানে বলে নাই, আমি আমার মতো করে করব, যে দুইটা আছে ওই দুইটার মাঝখানে থাকলে হয়েছে। প্রথমে কি ফ্রম, তাহলে কি ফ্রম এর বড় হইতে হবে, টু এর ছোট হইতে হবে, সো ফ্রম এর বড়, সো ফ্রম এর জন্য আমার কি হইতে হবে, এই ফার্মেসি ডট গেট জিপ কোড, এটা বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, বড় অথবা সমান হইতে হবে ফ্রম থেকে, ফ্রম এরিয়া থেকে, এবং জিপ কোড না তো, গেট এরিয়া কোড, গেট এরিয়া স্কোয়ার ফিট, এবং ফার্মেসি এর গেট এরিয়া স্কোয়ার ফিট, এখানে না এটা বড় হবে, মানে ফার্মেসিটা বড় হবে ফ্রম থেকে, এবং ফার্মেসিটা ছোট হবে আর সমান হবে টু এরিয়া থেকে। যদি এই দুটো কন্ডিশন মিট করে তাহলে আমি কি করব, আমার ওই ফিল্ড ডট ফার্মেসি ডট অ্যাড করবো কি আমার ফার্মেসি অ্যান্ড লাস্টে জাস্ট এটা চেঞ্জ করে দিই, এখানে কি দেব, আমার ফিল্ড ডট ফার্মেসি। এখন দেখি কাজ করে কিনা, কতগুলো অ্যাড করতে হবে। ধরেন আমি 1000-এর উপরে 2000-এর নিচে এরকম কয়েকটা অ্যাড করি, তিনটা অ্যাড করি, তিনটা আসলেই হবে, তিনটা না চারটা আসবে, যেহেতু অলরেডি একটা আছে। অলরেডি যেটা আছে এটার ইয়াটা কি আমি দেখতে পারি অলরেডি, ওই প্রসেসিং এ যা লোড করে দেখি, এরর দেবে যেহেতু কিছু দেয় নেই, এরর দেবে because এগুলো ফাঁকা রাখছি, তাই আসবে না, আচ্ছা থাক।
আচ্ছা, নতুন করে তৈরি করি। সুবিধার্থে বিন ফাইলটা ডিলিট করে দিই আমি। থাক, বিন ফাইলটা থাক। আমি অ্যাড করি, 3টা এফ অ্যাড করি। ওনার কিছু একটা দিয়ে দিয়েছে, ওপেনিং ডেট একটা চেইন ফার্মেসি কিনা, হ্যাঁ। জিপ কোড তাহলে আমি 1229 এটা চেক করবো। 1229 লোকেশন টাইপ যে কোনো একটা হয়ে গেছে। এরিয়া স্কোয়ার ফিট আমি তিনোটারই 1000-এর বেশি 2000-এর কম দেবো এবং চেক করবো ওগুলোর মধ্যে আসে কিনা। সো 1 2 3 4 1000-এর বেশি লাইসেন্স নাম্বার হয়ে গেছে। অ্যাড করলাম F2, এগুলো সেম এরিয়া স্কোয়ার ফিট ধরেন 1200, এগুলা ম্যাটার করে না। ইনফরমেশন অ্যাড করলাম, ফাইন F3 টেস্ট, এগুলো সেম। এটা ধরেন 1300 দিলাম, 1300 দিলাম, অ্যাড করলাম, ম্যাটার করে না। এখন ধরেন আমি অ্যাড করলাম যে ধরেন 600 থেকে, এটা আসবে না, এটা ধরেন ডু নট শো, এটা আসবে না আমি যদি ফিল্টার প্রপারলি করি। অ্যাড করলাম, আমি আমার ইয়াতে যাই, এখানে আমি কি করব, 1229 ছিল, এরিয়া স্কোয়ার ফিট আমি কি দিছি 1000 থেকে বলছিলাম 2000, বাট সব ভেবে 1500-র আন্ডারে দিছি। দেখি কি হয়। এই যে 3টা আসছে। আমি যদি এখন এটাকে একটু মডিফাই করি, 1000 ছিল, ওটা কত ছিল খেয়াল নাই, আমি যদি ধরেন 100 দিই, এই যে এটাও চলে আসছে ডু নট শোটা। এটা কত 600 ছিল, মনে ছিল না আমার। আমি যদি এখন এটা দিই 100 থেকে 600 দিই, এই জাস্ট এটা আসতেছে। সো আমাদের ফাইনাল ডান। এটা নিয়ে কারো কোনো কনফিউশন কিছু আছে? 5 মিনিট আছে, আপনারা কোড দেখেন, করেন, কোনো কিছু বুঝতে না করলে এখন কোয়েশ্চেন করেন। আমরা এটাই ফাইনাল অনেস্টলি অনেক কম্পারেটিভলি ইজি। যদি এই পর্যন্ত আইসা থাকেন, প্রজেক্টে কাজ করে থাকেন, ফাইনাল অনেস্টলি ইজি, ইয়াও ইজি। কি বলে, ফাইনালও ইজি, আপনার ওই মডিফিকেশন অনেক ইজি। টাইম লাগতে পারে, আপনার কতটুকু ইমপ্লিমেন্ট করছেন এবং আপনি কত ফাস্ট কোড করতে পারেন, ইয়াতে টাইম লাগতে পারে মডিফিকেশন। ভাইয়া মডিফিকেশনে কিভাবে কি করতে দেয় একটু এক্সপ্লেন করলে বেটার হয়। মডিফিকেশনে আপনাকে তো মডিফিকেশন তো ফর্ম দিছে না, কি কি করছেন না করছেন, হ্যাঁ। জি ভাইয়া। সো ওই ফর্ম স্যার দেখবে কতটুক করছেন, ওই ফর্ম অনুযায়ী আপনাকে করবে, ওই কোয়েশ্চেন বানায় দিবে। স্যার কোনো প্রিপারেড কিছু থাকে না। স্যার কেমনে কোয়েশ্চেন বানায় দেয়, যে ধরেন আপনার ফর্মে আপনি মেনশন করছেন, আপনি হলো যে ধরেন মিডের পর্যন্ত যা সেটটুক করছেন, এরপরে কিছু করেন নেই, সিন সুইচিং অর লাইক ডেটা পাসিং অর লাইক ফাইল রিড অ্যান্ড রাইট পিডিএফ গ্রাফ কিচ্ছু করেন নেই, জাস্ট ওটুক করছেন। স্যার ওটুকের মধ্যে একটা প্রজেক্ট বানায় দিয়ে দেবে আপনাকে, বুঝছেন, বলবে যে আচ্ছা এটা বানাও, এটার ফিচার এটার ফিচার এমন, এটার এরকম ইনক্লুড করো, দেন আপনাকে ওটা কোড করতে হবে। আর যদি আপনি বলেন যে আচ্ছা আমি সিন সুইচিং করছি, পরে ধরেন আমি হলো যে বিন ফাইল রিডাইরেক্ট করছি, তখন স্যার হলো যে এগুলো অ্যাড করবে, আচ্ছা এই দুইটা সিন থাকবে, এটা থেকে এটা সুইচ করবে, পরে হলো যে আচ্ছা বিন ফাইলে এটা সেভ করবেন, আর এই ভ্যালিডেশন করবেন, আর এই ভেরিফিকেশন করবেন। যদি আপনি বলেন আপনি পিডিএফ করছেন আর গ্রাফ করছেন, তখন আপনাকে দিবে আচ্ছা আপনি এই যে এই ফাইলটা আছে, রিপোর্টটা আছে, এটাকে পিডিএফ এ কনভার্ট করেন, পরে এই ইয়াটা আছে এটাকে গ্রাফে কনভার্ট করেন, মানে গ্রাফ বানায় দেখান। যদি এগুলো না করেন, এগুলো আপনাকে জিজ্ঞেস করবে না, আর করলে জিজ্ঞেস করবে। আর যদি বিন ফাইলও না করেন, সিন সুইচিং করছেন, তাহলে জাস্ট সিন সুইচিং থেকে জিজ্ঞেস করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, ওকে।
ভাইয়া এটা রেকর্ড কখন পাওয়া যাবে ক্লাসটার? আজকের মধ্যেই দিয়ে দেবো আমি। আচ্ছা ভাইয়া। আমি ইয়াও করবো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবো আপলোড হওয়া শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনাদের প্রবলেম না থাকলে আজকে এই পর্যন্তই। আমি কালকে নিতে পারবো কিনা ক্লাস আমি শিওর না, একটু বাইরে যাব। পরশু দিন নিতে পারি যদি নেই, আর একটা ফাইনাল কোশ্চেন সলভ করতে পারি যদি পরশু দিন নেই। বাট পরের উইকে আমি প্রবলেম পারবো না। ওই আমার ওই ফাইনাল টাইনাল আছে, লাইক অনেক অনেক জ্ঞান যাবেন ভেজাল আছে। এই জন্য আমি লাইক আগে আগে করাই ফেলছি। আপনি যদি এটা করতে পারেন, অ্যাকচুয়ালি একটা করতে পারেন, বাকিগুলো ইজিলি করতে পারবেন, এক্সট্রা কোনো কিছু নেই। ফাইনালে আপনার পিডিএফ গ্রাফ টাফ এরকম কিচ্ছু দিবে না, এরকম সিম্পল জিনিস দেয়, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, লাইক মাচ ইজিয়ার। এবং ফাইনাল লিটারালি ইজিয়ার দেন মডিফিকেশন, বাট আই গেস ফাইনাল হার্ড কজ টাইম লিমিটের মধ্যে করতে হয়, এটাই। মানে ভাইয়া পাই আমাদের চার্ট কি হচ্ছে ফাইনালে, হুম। পাই চার্ট না না, এগুলো দিবে না, জাস্ট সিন সুইচিং অ্যান্ড ডেটা ইয়া অ্যান্ড মেইন ফাইল রিড রাইট, আর কিছু নেই এক্সট্রা। কোড গুলো মানে টুকটাক করছি তো ইজি লাগে, বাট থাকে না টাইমের মধ্যে করতে গিয়ে মিস হ্যাপ হয়ে যায় অনেক আমার। ওইটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে হবে, আর কিছু করার নেই। ভাইয়া তাড়াতাড়ি করার কোনো ওয়ে যদি বলতেন। উম, তাড়াতাড়ি করার ওয়ে, আপনাদের তো অসুবিধা, তাড়াতাড়ি করার কোনো ওয়ে নেই। আপনাদের তো মনে হয় ইয়াও খুলতে দেয় না, পুরান প্রজেক্ট খুলতে দেয় নোটপ্যাডের মধ্যে, খুলতে তো মনে হয় দেয় না, দেয়? আরো এসওটি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ওনারা তো বললো হ্যাঁ খুলতে দেয়। এটা স্যারের সাথে ক্লিয়ার করে নেন, স্যার কিরকম ইয়া করে। যদি খুলতে দেয় প্রজেক্ট, পুরান প্রজেক্ট নোটপ্যাডে হোক বা যেভাবেই হোক খুলতে দেয়, তাহলে অনেক ইজি। আপনি এটা করছেন, বাসায় করছেন, আচ্ছা বাসায় করছেন, ধর আপনার পরীক্ষা আসলো, আপনি মডেল ক্লাস বানাইলেন, এগুলা করলেন, করার পরে হলো যে পরে হলো যে আপনি ইয়া পার্টে আসলেন যে আমার ফাইল রিড অ্যান্ড রাইট করতে হবে, ফাইল রাইট করতে হবে। আপনি লিটারালি পুরোটা কপি করতে পারবেন, কপি করে পেস্ট করবেন, কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। আচ্ছা এটুক তো লাইক ওই ইয়ার মধ্যে পড়ে, একটু কপি করবেন, কপি করে কি চেঞ্জ করবেন, কি অবজেক্ট কি চেঞ্জ করবেন, লিটারালি চেঞ্জ করবেন বিন ফাইলের নাম, আর বাকি লিটারালি সেম। কারণ আপনি তো এইটুক তো আগে মিডের পার্টি, লাইক এগুলো তো লাইক ফাস্ট করতে পারবেন, লাইক এখানে তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। জাস্ট এই পার্টটা একটু টাইম লাগবে করতে, প্র্যাকটিসের ব্যাপার। যদি ইজি পড়ে তো ভালোই, ইজি পড়ে তো ভালোই, বাট এইটা করার পর এই যে ফাইল রিড অ্যান্ড রাইট, জাস্ট কপি আর পেস্ট, পুরান প্রজেক্টে যাবেন, সুন্দর করে সাজায় রেখেন। আমি একটা কাজ করছিলাম, জানি না অ্যালাউ, তখন স্যার অ্যালাউ করতো না। এটা যে দেখতেছেন আপনি যে চাইছেন, এটা কিন্তু আমি এখন বানাইনি, এটা আমার ওই পরীক্ষার টাইম, মানে এটা আমার লিটারালি ওই, হ্যাঁ পরীক্ষার আগে দিয়ে বানানো। আমি প্রজেক্ট না খুলে খুলে এটাই খুলতাম নোটপ্যাডে, স্যারের সামনেই খুলতাম, তখন কিছু বলে না, এখন বলতে পারা যায়নি। হ্যাঁ
এটাই খুলতাম, আমার জাস্ট টেবিল ভিউ লাগবে, আমি জাস্ট কপি করে পেস্ট করতাম, কারণ আমার সিনট্যাক্স কখনো মনে থাকতো না। পরে আর ফাইনালের টাইমে যে এতটা টাইম বাঁচছে, আমি হলো যে আচ্ছা আমার ফাইল রিড করতে হবে, রাইট করতে হবে, আমি কপি করে পেস্ট করতাম, জাস্ট বিন ফাইলের নাম, পরে অবজেক্টের নাম, এই যে অবজেক্টের নাম এগুলো জাস্ট চেঞ্জ করে দিতাম। এগুলা চেঞ্জ করতে তো বেশি টাইম লাগে না, আর এটা তো ওয়ার্কিং কোড। আর সিন সুইচিং এর ক্ষেত্রে যে সিন সুইচিং ইজি তো, যে এই যে সিন সুইচিং সিন সুইচিং এটা হ্যাঁ সিন সুইচিং কোড বলে হ্যালো অ্যাপ্লিকেশন বা হ্যালো জাভাতে ছিল বলে হ্যাঁ ওখান আছে, থেকে ওটা just এখানেই copy আছে, এই যে এটা কপি করে করতে পারেন, এখান বুঝছেন? থেকে কপি করে কি চেঞ্জ করতে হবে মেনলি আমার এখান থেকে একটু যদি কপি করতে চান তাহলে আপনার জাস্ট কিছু চেঞ্জ করা লাগবে না, এটা আরো কমাই দিবেন, অনেস্টলি চেঞ্জ করবেন জাস্ট এটা, হ্যালো অ্যাপ্লিকেশনটা রিমুভ করে দিব আর এই নামটা যে বসাবো এফএক্সএমএল এ এটা রিমুভ করে দিলেন। এখন তো এটা কাজ করবে না, বাট যখন ওই আপনার কন্ট্রোলারে কাজ করবেন, গেট রিসোর্সেস কাজ করবে, গেট ক্লাস না, এখানে এটা রিমুভ করে এখানে দিবেন গেট ক্লাস, আমার সুবিধা লাগে গেট ক্লাস গেট রিসোর্সেস এন্ড জাস্ট এফএক্সএমএল এর নামটা চেঞ্জ করে দিবেন। আর ভাইয়া সেট টাইটেল হ্যালো ওইটা কি রিমুভ করে দিব ওটা আপনার ইচ্ছা, ওটা রাখতে আর খেয়ালও করবে না, রিমুভ করে দিন, যেহেতু জানেন করে দিবেন, ওকে ভাই বুঝছেন? এটাও কপি এন্ড পেস্ট করুন। যদি হয় আপনি হোয়াটসঅ্যাপে যে হোক যেভাবেই হোক আসতে হোক স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আপনার পুরান প্রজেক্ট নোটপ্যাডে খুলতে দেন কিনা, যদি দেয় তাহলে আপনি ওইভাবে আগান, ওইভাবে সুন্দর করে প্রজেক্ট করে আপনার ল্যাপটপে রেখে দিবেন, সিমিলার স্টাফ পাইলে কপি পেস্ট ওইভাবে প্র্যাকটিস করবেন যদি দেয়, আর যদি না দেয় তাহলে ডিফারেন্টভাবে প্র্যাকটিস করবেন, যে করে 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 প্র্যাকটিস করবেন টাইম মতো করার জন্য, বুঝছেন? আর স্যার পার্শিয়াল মার্কিং করে, সো আপনি কোড কাজ না করলেও কোড দেখে যদি স্যার মনে হয় যে কোড ঠিক করে করছেন, আগাইছেন ঠিক করে, ওগুলোর মধ্যে মার্কস দিয়ে দিবে, বুঝতে পারছেন? জি ভাইয়া আচ্ছা, তাহলে আজকে এই আমার হচ্ছে ভাই সিনট্যাক্সিং এরর হতো আমি জাস্ট কমেন্ট করে লিখে দিতাম যে এটা সিনট্যাক্স এররের জন্য পারতেছি না এভাবে করলে এটা হবে হ্যাঁ এটা আমিও আমি 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 এরকম করছিলাম, আমি কমেন্ট করে দিয়েছিলাম যে কি লেখি কি করি নাই, ওইটাও করতে পারেন। হ্যাঁ স্যার যদি কোয়েশ্চেন রিড করবে রিড, যদি আপনার রান করে প্রজেক্ট রান করতেছে সবকিছু ঠিক মতো চলতেছে, স্যার প্রবলেম ভিতরে দেখবেও না কি লেখছেন না লেখছেন, যদি দেখা যায় রান করতেছে না তখন যে স্যার কোডটা পড়বে, মডেল ক্লাস পড়বে, এই কোড পড়বে ওই কোড পড়বে, পার্ট পার্ট পড়ে 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 স্যার একটা আইডিয়া নেবে আপনি অ্যাকচুয়ালি কোডটুকু বুঝছেন কোডটুকু পারেন। ওইভাবে কমেন্ট করে দিতে পারেন যে আপনি করতে পারেন নাই সিনট্যাক্স, আমি ইয়াতে করছিলাম, এটা ডেটা পাসিং এ করছি, ডেটা পাসিং না মডিফিকেশনের টাইমে করছিলাম, লোকাল ডেটা আছে না এই যে ডেট পিকারের কাজ, হ্যাঁ আমি কখনো করি নাই, এটা ডেট পিকারের কাজ আমি কখনো করি নাই, তো আমাকে দিছিল করতে, আমি পারতেছিলাম না, আমি তখন কমেন্ট করে দিয়েছিলাম যে আমি ডেট পিকারে করি নাই, আমি ডেট পিকারের কাজ পারি না, আমি কোনো ইস্যু হয় নাই, তো স্যার তো ঠিকই মার্কস দিছে, বাট করে ভাইয়া ফার্স্টে যখন ভাইভাতে বসবো আগে আমাদের প্রজেক্টটা রান করাবে, তাই না? মানে ওই ভাইবা না 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 মানে কালকে যেটাই বসবো ওই মডিফিকেশন মডিফিকেশন, হ্যাঁ না না প্রজেক্ট রান করে না, আমার টাইমে রান করেনি, স্যার বসছেন, স্যার দেখছে আপনি কি কি পারেন, ওই থেকে ওই মানে যে ফর্ম জমা দিয়েছেন না ওটা থেকে কি কি পারে, অথবা জিজ্ঞেস করতে পারে, আপনি বলবেন আমি এগুলো এগুলো প্রজেক্টে করছি, ওই অনুযায়ী একটা কোয়েশ্চেন বানায় আপনাকে দিয়ে দেবে মুখে মুখে, বুঝছেন? And ওটাকে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে স্যারের সাথে কথা বলে 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 বলে, এটাই। আমাকে জাস্ট ওই যে শাহপরান ভাইয়া বললো, ওই ভাইয়া তো রিসেন্টলি করছে না, হুম নাকি কিছুই নাকি ধরে না, জাস্ট একটা ফর্ম দিবে, ওখানে বসে কমপ্লিট করে থিওরির কথা মানে এগুলা অল্প একটু লিখে দেয় স্যার, ওইটার ভেতরে বাকিটা অল্প একটু মানে লিখতে হয় প্রজেক্টের ভেতরের জিনিস। আপনার ইয়াটা বুঝিনি আমি, কি এই আচ্ছা আমি তো অত শিওর না, আচ্ছা থাক। আচ্ছা আপনি যদি প্রপারলি প্র্যাকটিস থাকে, মানে আপনার প্রজেক্ট যদি আপনি নিজে করে থাকেন আপনি আটকাবেন না, এটা বলতেছি।
বুঝছেন? অ্যাটলিস্ট কথা বলতে পারবেন যে এটা এইভাবে করছি, এটা এইভাবে করছি যদি জিজ্ঞেস করেন, যদি কিছু লিখতে দেয়। বুঝছেন? প্রজেক্ট প্রপারলি করলে। আর যদি মনে হয় যে আপনার থিওরি আসতে পারে, আপনি দেখে যান একটু জাস্ট ওই কি ওই স্ক্র্যাচ প্যাড আছে না? স্ক্র্যাচ প্যাড থেকে জাস্ট ওভারভিউ দিয়ে যে দেখে যান যে কি দিছে না দিছে। বুঝছেন? আচ্ছা, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই। আমি সরি, আমি ফাইনালের টাইম দিতে পারবো না। আর ছোটখাটো প্রবলেমস ওই গ্রুপে দিলে সাথে সাথে সলভ করে দিবে। আমি অনেক ওই প্রথম 3 দিনে অনেক বিজি থাকবো। আমার লাইক 2টা ফাইনাল ভাইবা আছে এবং আরেকটা লাইক ফাইনাল প্রজেক্ট সামনে চলে আসে, তো তখন আমি অতটা টাইম দিতে পারবো না। বাট অ্যাটলিস্ট সবকিছু কভার করতে পারছি। আর অন্যান্য এসওটিও তো কভার করবে, ফাইনাল কোশ্চেন সলভ করবে অ্যান্ড স্টাফ কোশ্চেন, তখন ওটা ফলো করবেন। যদি আমি টাইম পাই আপনাদের পরীক্ষার আগে, তখন আমি শর্ট ক্লাস নিয়ে নেবো যে আপনাদের প্রবলেম সলভ করে আসেন। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আর এই কোশ্চেনের লিঙ্ক তো অলরেডি দেওয়া আছে, তাও আমি আবার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে, যাতে আপনারা দেখতে পারেন স্টাফ।